গাইস এর আগের পর্বে আপনারা দেখছিলেন যে আমরা কি পরিমাণে কেনাকাটা করছি, আর কেনাকাটা করার পর আমাদের কাছে টাকা পয়সা প্রায় শেষ হয়ে গেছিল। তো আমরা আজকে আবারও চলে আসছি যেখানে টাকা পয়সা আমাদেরকে কামাইতে হবে। কিভাবে আমরা টাকা পয়সা কামাইতে পারবো এই জিনিসটা আমাদের দেখতে হবে, কারণ কি ওভারঅল আমাদের এখন টাকা পয়সাই লাগবে, নাহলে ভাই আমরা এই জীবনটা টিকে রাখতে পারতেছি না। এবং আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করে জানাইছিলেন, তার ভিতরে কিছু কিছু কমেন্ট এই যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। যেমন দেন অনেকে আরো অনেক অনেক আইডিয়া দিছিলেন। শুরু করা যাক আমাদের রেন সিমুলেটর পার্ট 2। ভাই ভাই মিলায়া থাকবা আর জমিটার খেয়াল রাখবা। স্বপ্ন, আজকে আমাদের সর্বপ্রথম টার্গেট কি? টাকা পয়সা কামানোর জন্য আগে কি করতে পারি? আচ্ছা তার থেকে বড় কথা আছে গাইস, আগে আমরা দেখে আসি যে এই জায়গায় আমাদের হাঁস মুরগির খামারে মুরগির অবস্থা পরিস্থিতি কি, মুরগির মূলত মুরগি যাতে বাইকে না যায় এটা লাগাই দিয়ে রেখে দিই। ওই যে মুরগি ডিম পাড়িছে একটা বাস্কেট নিয়ে দিকেও ডিমগুলো খুঁটে উঠো। আমাদের টাকা পয়সার খুব অভাব হইছে। ডিম পাড়িছে? এই যে ও বাস্কেট আচ্ছা, মুরগির খাবার দাবার ওই যে। কতটুকু কি দেখি আছে সবকিছু দেখা যাচ্ছে। এটার কি অবস্থা? এই যে ডিম পাড়িছে, পাড়ায় ভেঙে না লাই দাঁড়াও, একটা ডিম ওই নিয়ে দেখি। এই যে একটা নিচে এই যে ওইট এর মধ্যে হিসাব দিতে দেন হিসাব দিছি থোয়া হয়ে গেছে। অটোমেটিক। এই জায়গা একটু ঘাস আছে বুঝছেন বেশি, এই জন্য হয়তো পারছে মনে করেন ডিম পারলে একটু কম বোঝা যাবে। তারপরে খুঁজে আমাদের চক্ষু দৃষ্টি দিয়ে আমরা খুঁজে বের করার সমস্যা নেই। এখন চলেন, এখন মেইন কাজ হচ্ছে কি আমাদের হচ্ছে ভাই লাগবে হচ্ছে টাকা। এখন টাকা বানাইতে হইলে আমাদের কি বানাইতে হবে সেটা হচ্ছে যে একটা ফার্ম, ভালো তাই না? এখন আমাদের কাছে টাকা যেহেতু কম আছে, এমন কিছুর একটা ব্যবসা করতে হবে, এমন কিছু শুরু করতে হবে যাতে আমাদের দুই দিক দিয়ে লাভ। যেমন একটা জিনিস আমাদের থাকবে, যেমন মুরগি আছে, হ্যাঁ মুরগিতে শুধু আমরা কিন্তু ডিম বেচতে পারতেছি, কিন্তু মুরগির বাচ্চা না পর্যন্ত কিন্তু আরেকটা মুরগি আমরা বেচতে পারছি। হ্যাঁ তাহলে এমন কিছু একটা কিনতে হবে যাতে আমরা দুটো বেনিফিট পাই। যেমন বেড়া আছে, বেড়াতে আমরা উলও পাবো আবার দুধও পাবো, দুটো জিনিস হ্যাঁ একসাথে। হ্যাঁ তাহলে আমাদের এখন হচ্ছে বেড়া কিনতে হবে, কিন্তু বেড়া কিনতে হবে আমাদের কিছু টাকা নেই। চলেন আগে আমরা ঘুরে আসি। Okay. এই পোলাপান, এই জায়গা কি তেল কি একটু আছে? ওই তো তেল আছে না আমাদের কাছে? আপাতত তেল তো থাকার কথা। হ্যাঁ, তেল তেল আছে, আছে, তেল যে দেওয়া হয়েছে খেতে। তেল দেওয়া হয়েছে। এখন হচ্ছে এই করে কাঠ ফড়াতে লাগো। আমি আর তালাবাই দেখে আসি যে আমাকে কিনতে কি লাগে। এই, তাহলে একটা বাড়ি কাজ থেকে করি নিয়ে কাজ করি স্বপ্ন, শোনো আমি বলি এই বলো। তাহলে আমরা হরিণ মারতে পারি বুঝছো। রায় তো আগে আমরা হরিণ মারে, সর্বপ্রথম হরিণ মারে হরিণের যে মাংসটুকু থাকবে এগুলো আমরা বিক্রি করতে পারি ব্ল্যাক মার্কেটে, তাইলে বেশি টাকা পয়সা পাবানি। এটা বলো না? আচ্ছা, যদি চোখের সামনে হরিণ বাদে তাহলে তো হ্যাঁ। মারবো, ওটা তো কোনো মানে ওটা বলা লাগবে না, ঠিক আছে? হ্যাঁ তার সাথে তো মারি হলো, সেটা তো পাওয়া লাগবে। চলে নাকি খুঁজে দিই, ওই পাশে যাই, একটু শহরের দিকে যাই, পাই নাই। আচ্ছা, বা আর এইদিকে একটা ক্যান পাই নাই। কিনে নিয়ে এসো বুঝছো। ক্যান তেলের ক্যান, কি তো তেলের ক্যান। তেলের ক্যান? ক্যান কিনে নিয়ে এসো। হ্যাঁ ওকে ওকে। তেলের আমরা ক্যান দেখি লাগবে যে- না, এই ইয়ের ভিতর দিয়ে দেওয়া যায়। I guess। এটার ভিতরে তেল দিয়ে দেওয়া যাবে, অন্য তেল এটার ভিতরে। অন্য মানে আচ্ছা, সমস্যা নেই। না না গাড়ির তেল খালি খালি নষ্ট করো না। গাড়ির তেল খুলে কি ওনে দেবো তাই? না না না, এক জায়গার না তেল ওইটা খুলে না, আরেক এই জায়গা জায়গায় দিয়ে আর তেলের কোনো মানে ক্যান হয় না। ছিল, এই জায়গায় যে ক্যানের ভিতরে তেল না ওইটা দিয়ে ইয়ের ভিতরে দেওয়া যায়। ভাই এই ফার্মেলের সবকিছু ভিতরে দেখা দেওয়া হলো, যায়। ঠিক আছে, আমাদের কিন্তু একটা জিনিস দেখা হয়নি। কি? এই জিনিসটা এনে কি রে দেখি তো, চলেন তো আচ্ছা এটা দেখে ওয়েট, আসি আগে। এটা তো ভাই আমার মাথায় আসেনি এখন। এটা উইলিয়ামস কার শপ। আমাকে বাড়ির সামনে এই জিনিসটা রয়েছে, তা আমরা তো দেখলাম না এখনো পর্যন্ত। আসি দেখি ঘুরে গেলে কি জিনিস। লেয়ার হইছে কার শপ, নিশ্চয় কার আছে। এই যে ওপেন, এই যে এই সাইডে ধরো, এই সাইডে ধরো, ওই সাইডে একটা আছে। ও মা গো, ও এনতে বাবা গো, এ ওয়েট, আচ্ছা এই গাড়ি কিনলে আমরা 4 জন উঠতে পারবো মনে হয়, তাই না? মনে তো আছে তাই হয়, সাইড সিট আছে যে। হ্যাঁ হ্যাঁ 4টা সিট আছে। তাইলে আচ্ছা এই গাড়ি কিনতে পারবো আমরা নাকি? দেই আশা করা যাচ্ছে। দাঁড়াও দেখি। হ্যাঁ ভাই এই যে একটা না স্বপ্ন, ওই জায়গায় অনেক গাড়ি আছে তো। হাই হাই, এ তো জানতামই না। হাই রে, গাড়ি আছে অনেক। এর ভিতরে ভ্যান টাইপের আছে, বড় পিকআপ টাইপের আছে। ভাই পিকআপের রেটের দাম $2500 হলে বড় একটা পিকআপ কিনতে পারবো। 4 সিটার রেটে $1000। কি বুঝতে পারছি। আমরা পিকআপ নেবো স্বপ্ন, একসময় একটা পিকআপ নেবো। পিকআপ নিলে তাইলে মাল সামানও টানতে পারবো, 4 জন একসাথে যাইতে পারবো। এটা সবথেকে বেশি ভালো হয় না? টিরাকো আছে ভাই, দেন টিরাকো আছে ওর মধ্যে। ওটাই তো বললাম। আসো ভাই। আগেতে গরিবের স্বপ্ন যে পর্যন্ত যায় ওই পর্যন্ত দেখা হচ্ছে সব থেকে বেটার ভাই। যে পর্যন্ত আমাকে স্বপ্ন আসলে পৌঁছাবেই না, স্বপ্নের স্বপ্ন পূরণ করার জন্য ওই পর্যন্ত আমরা কেন নেব? ঠিক আছে না স্বপ্ন? এটা কি? কোনটা? এটা কি? এটাও তো মনে হয় কার। ও না না, আচ্ছা এটা ব্যাংক। আইডেল ব্যাংক। Idle Bank। আমাকে টাকা পয়সা তুলে কি এনে আমাকে দেবে নাকি দেখি, আসেন পানি নাকি। বোনাস দেবে। হ্যাঁ এই যে পানির, এই যে এই যে আপা, এটা কি ম্যাডাম? হ্যালো ম্যাডাম, দেখি। টাকা পয়সা দেবেন নাকি স্যার? ম্যাডামের এই জায়গায় লোন। ও ওয়েট, আরে এই স্বপ্ন আমরা লোন নিতে পারবো তো? তাহলে তো ভাই আমাকে লোন নেওয়া উচিত, কারণ আমাদের তো মনে করেন যে টাকা এমনিতে কম। তাহলে ফার্স্টে যদি বিজনেস শুরু করতে হয় অবশ্যই একটা পুঁজির দরকার আছে। একটা লোন নেওয়া যাক। $2500 লোন, 25% অফ ইন্টারেস্ট দেওয়া লাগবে, আর 86 দিনের জন্য। মেলা সময় 86 দিন মানে মেলা। দাঁড়াও দেখি। অলরেডি প্রায় 3 মাস। এটা কি দেবে আমাকে Okay, নাকি? হ্যাঁ হ্যাঁ, অলরেডি নিয়ে নেছেন আপনি লোন। অলরেডি হ্যাঁ, দেন দেখি। $2600 আমাদের অ্যাকাউন্টে $2683 $2500 লোন নিয়ে নিতি। ও ভাই, আরে আচ্ছা, তো আমরা আগের দিন এটা কেন আমরা এক্সপ্লোর করলাম না যে আমাকে বাড়ির সামনে ব্যাংক রয়েছে, ব্যাংকে তো আমরা লোন নিতে যেতাম। এটা আমরা খেয়ালই এই করিনি পাশে ভাই। ঘুরে
ঘুরে গেড়ে আমরা চলে গেছি, আমরা দেখিও নি, দেখছেন অবস্থা। হ্যাঁ, এটা কোনো কথা হলো ভাই? চলো একটা কাজ করি, আচ্ছা। তেলের ক্যান যদি লাগে বা তেলের ক্যান কিনে নি, আর ভেড়া 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 আগে দেখতে হবে। আচ্ছা আগে চলে, হ্যাঁ, আগে চলেন হাটে যাই, গরুর ছাগলের হাটে যাই, বেড়া কিনতে যাচ্ছি, পিপ পিপ। আচ্ছা গরু নাই আটে, কি চলো। গরু ওঠে না নাকি? হ্যাঁ গরুও তো আছে। তাহলে গরুও নি, আমরা ভেড়াও নি, আমরা গরুর ব্যবসা করবো, আমরা ভেড়ার ব্যবসা করবো। সোহেব ভাই আপনারা হচ্ছে ওই জায়গায় দেখেন, ওই যে খাবার দাবার রাখার জন্য যে একটা বানাইছে, ব্লু প্রিন্ট দিয়েছে, ওটা পূরণ করে ফেলেন যাতে এসে খাবার দিতে পারি। তাহলে বেড়া ঠিক বেড়া আছে। খাবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, বেড়া লাগে, আচ্ছা, খাওয়ান না। লাগবে। আর মুরগি যাতে ভাই প্রোটেকশন দিয়ে মরে না যায়, আগের দিন একবার মরে গেছে, বিপদ খেয়াল ভাই। রাখেন। হ্যাঁ হ্যাঁ খেয়াল রাখেন। চলো এই Okay. জায়গায়, এই যে ও চোখ দিয়ে আমার পানি চলে আসলো। আচ্ছা পেট নিতে পারো না, না বিলে টিলে আপাতত বসবে না, যেগুলোতে টাকা আসে বিলে নিলে আর উল্টে করো, আমার পাওয়ারে কাম লাগে, যেগুলোতে টাকা আসে ওইগুলো নিতে হবে। মিল্ক ক্যান, আচ্ছা দুধের ক্যানটা আপাতত একটা নাও, স্বপ্ন একটা দুধের ক্যান অ্যাড করবো আমি কার্টে। ভাই দুধের ক্যান যদি নেন, দুধ দইতে পারো না, ক্যানে তো মেশিন লাগবে। তাও কথা মেশিনের খারাপ দাম তো কত? মিল্কিং তাহলে কি মেশিনের দাম আছে ছাগল নেবো না, $750। ছাগল নেবো না ভেড়া নেবো তাই কও? দাঁড়ান একটা হিসেব করি, সেটা হচ্ছে কি, আমরা যদি এখানে বেড়া নিই, বেড়া দিতে হবে দুটো, তাহলে আমরা দুধ পাবো 1000 গেল। হ্যাঁ। আর একটা নিলাম হচ্ছে মনে করেন যে Male। মেল, যেটা প্রোটেকশন দেবেন। হ্যাঁ হ্যাঁ, ওটা হলো $500, বুঝতে ওটাও পেরেছেন? $1500 চলে গেল। হ্যাঁ, এবার নিলাম একটা ধরেন গোট ছাগল, হ্যাঁ ছাগল নিলাম। ছাগল নিলাম, আর একটা আছে গোট মিল, তাহলে $2200 হয়ে যাচ্ছে টোটাল, ঠিক আছে? নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, আরো নিয়ে নাও। যদি- আমার তো না না টাকা দাঁড়ান তো দাঁড়ান, আসতেছে। আগে এখন আমাকে গাড়িতে তো ক্যাপাসিটি আছে সাইড দিয়ে, কিন্তু অর্ডার তো দিচ্ছি মেলা, ঠিক আছে? এত তো নিয়ে যাবেন। হ্যাঁ। তাহলে আগে আমরা দুটো দুটো করে নিই, ঠিক আছে? আগে হচ্ছে ধরেন আমরা দুটো হচ্ছে একটা মায়ে ছাগল নিয়ে একটা মায়ে বেড়া নিই, হ্যাঁ, তারপরে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। বাকিটা নিয়ে সাওয়াল বাকি দুটো এসে নিয়ে যাবেন। বেড়াটা একটু তাগড়া দেখে নিও, নেতায় না পড়ে আচ্ছা আবার। আগে 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 মায়ে দুটো নিয়ে নি, ঠিক আছে? আগে মায়ে দুটো আপনি আপনি বাইরে যা দেখেন তো কিনা হয়েছে কিনা। দাঁড়াও, আয় হায় ভাই সন্ধ্যা হয়ে গেছে কিন্তু, বুঝছো? আচ্ছা আচ্ছা একটু দাঁড়াও। সেকেন্ড আমরা কিনে নি। এগুলো বান্ধাতে, হ্যাঁ হ্যাঁ, দেন, যাই দেন। যাই 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 আচ্ছা ওকে ওকে গলায় গলায় দড়ি দিয়ে ধরেন, ধরে ই করেন, হ্যাঁ হ্যাঁ, ওইসে ওইসে, বুঝছে না? হ্যাঁ হ্যাঁ ওইসে ওইসে, ওরে গলায় দড়ি দিয়ে টাইনে নিয়ে আইছি। দাঁড়াও, এটা খুলে প্রেস ই আর ট্রান্সফার। ভাই, তাহলে আমরা যেহেতু মনে করেন যে- এগুলো কি গাছে এর সাথে বাইন্ধে দেবো নাকি এটা রাখতে হবে? না না না, গাড়ি দাঁড়ান দাঁড়ান, গাড়ি দিয়ে এখানে রাখা যাবে, আগে এটা নামাইনি, এবার উঠুন। ট্রান্সপোর্ট আছে, ই2 হ্যাঁ ট্রান্সপোর্ট। হ্যাঁ, ওইসে ওইসে ওইসে, দাঁড়াও, এটা নিয়ে এই তুমি যে। রাখো। হুম, এবার এটা ওটার উঠাই দিছি। ওটার জায়গা আছে? আছে আছে, বাক্সটা রাখলাম কোনো মতে। দাঁড়ান আরো কিছু জিনিস নিতে হবে, এই যে দুধ দোয়ানোর জন্য একটা বাকেট কিনতে হবে আমাকে, বুঝছেন? তাহলে চলো একটা আজকের মতো bucket। কিনে ঘুমাই পড়ি, কারণ রাত হয়ে গেছে। আজকে আর বেশি করবো না, আজকে না খেয়ে ঘুমাবো, আজকে খাওয়ার দাওয়ার দরকার নেই। ওকে ওকে চলেন, আমাকে কিনা ডান। এখন খালি এই দুটো জিনিস আমরা নিয়ে চলে যাবো, প্যারা নেই। ভাই মেলা এটা খালি রাখতে আন্দার হয়ে হবে। গেছে। তো কি কম দেখতেছি? আমিও সই মেলা কম ভাই দেখতেছি খাওয়া ভাই। দাওয়া কইরাও কি করবেন ভাই? তাও তো ধরেন কথা। যে টাকা নিছেন ধার, আস্তে আস্তে বেড়ার ভাই, মনে রাখো। আগে 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 ওই দুটো নামান, আগে দুটো নামান, ওই দুটো নামান। ওই তাহলে ছাগল নেমে গেছে এই জায়গা, দাঁড়াও। দুটো নামান, ছেড়ে দেন। হ্যাঁ, আরো একটা নামান। ওয়েট ওয়েট, লাইটার তো আছে আমার কাছে। আর ওইটা হ্যাঁ, নামাবো, ওইটা নামান, ওটা নামান, হ্যাঁ ওটা নামান, ওটা নামান। এই যে উঠাই দিছি। এইবার দাঁড়ান, এইবার হচ্ছে আগে বালতিটা থুয়ে নি, তারপরে প্যানটা থুয়ে নি। হ্যাঁ আচ্ছা শোনো, আমি তোমার এই যে বলি চুলা। ভাই সিম্পলি, যে যে জিনিসগুলো না নিয়ে যাবে এনে এনে আমি পারলে দাঁড়াচ্ছি, তুমি যাও। তার সমস্যা নেই তো, এটা তো আর পরবর্তীতে এসে নিতে। আরে ঠিক আছে, চলেন চলেন। হয়ে গেছে? আরে হয়ে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও। মাহিয়ান ঘুমাও, ভাই হ্যাঁ, ঘুমা ঘুমা, তালা বাইরে যা, ঘুমা দুটে, বড় বাইরে যা, রেনি স্পেস। ছোট মানুষের দিকে যাও। আসো, দূরে তো আসো, ঘুমা, মাহি দূরে তো আসো। ঘুমা, সকালে। আসো, আসো। মাহি নাই? আছে আছে। ভাই আর মনে হয় খুঁজে পাইতাছে না। হ্যাঁ, ব্যাস। এই তো আরো একটা শুভ সকাল উঠে যা। এই লোন কাটিয়ে নিয়ে গেছে, দেন ভাই, লোনের টাকা কাটিয়ে নিয়ে গেল $86। প্রত্যেকদিন $86 করে কাটবে আমাকে। তার মানে ভাই, এখানে মনে করেন যে আমাদেরও প্রিপারেশন নিয়ে রাখতে হবে। প্রত্যেকদিন $86 মানে কি আমাদের তো সেই আচ্ছা প্রত্যেকদিন $86 কাটতেছে ইন্টারেস্ট সহ, মানে যত দ্রুত সম্ভব আমাকে টাকা পয়সা কামাতে হবে আগে। আচ্ছা এই ছাগল ছাগল কি এই যে এই মুরগির খামারে এর ভিতর রাখবে না? হ্যাঁ হ্যাঁ, ছাগলের ভিতরে রাখবো, ছাগলের ভিতরে রাখবো আমরা। দাঁড়ান, এই আর একটা দরজাও খোলেন। আর আরেকটা দরজা কো এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আসো আসো। চলে আসি, মুরগি দিকে ডিম ঢুকে পারতে গেছি, কিনা একটু আগে দেয়া ধর। লাগবে। মুরগির হ্যাঁ, খাবার দেন, দাবার দেন, পানি দেন। টানি প্রত্যেকদিন তো একটা ডিম দেওয়ার কথা। দিনই ছাগল নামাই দিছি, গাছের ভিতরেও ছাগলের নাই। বেড়া নামাই দিছি ভাই। নামাই দিছো? যাক, হুম। যাও যাও, দুজনে পিরিত করো, কোনো সমস্যা নাই। হ্যাঁ সাবাস, খাওয়া দাওয়া করো, পিরিত করো, দুধ দিও বেশি বেশি করে। এই তো, এই দাও ভাই বালতি নিয়ে এখনই যদি তুমি দাঁড়াই থাও, কেবল আসতে পারলো না সামনে, দুধ দাও। একটু রেস্ট দাও, এখনই কি দুধ দেবে তোমারে? এই তো দে কথা। তারপরে টেস্ট করে দেখতে হবে যে দেই কিনা। ভাই আমার মন চাচ্ছে কি এখন গরু ছাগল ভেড়া দিয়ে এবার ভরপুর মানে ভরে আলাই দি, বুঝতে পারিস? ইনশাআল্লাহ একদিন আমরা ভর্তি পারবো, সমস্যা নেই। সব আমাকে র্যান্স ভরা থাকবে, গরু ছাগল বেড়া সবকিছু। আচ্ছা চলেন আর একটা জিনিস আমরা কিনে নিয়ে আসি। এবার একটু খুলে দেন, দাঁড়ান আমারে ভারতে দেন, আসো 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 আসো, যাও। দেন দিয়ে দেন। চলো আজকে আপনি আবার এবার এই জায়গাটা কাজ করছেন? আদুরে ছাগল ভেড়া কিনে নিয়ে আসি। আচ্ছা। চলো লেটস গো গাইস। কেবলমাত্র আসলে হচ্ছে আমরা আপনি- দুটা ভেড়া কিনছি, একটা হচ্ছে পুরুষ ভেড়া, একটা হচ্ছে মহিলা ভেড়া। এখন আজকে আমরা বেড়া যাচ্ছি না, বেড়া হচ্ছে না, একটা বেড়া একটা ছাগল। একটা
একটা ভেড়া আর একটা ছাগল কেনছো ভাই, উলট পালট হয়ে গেলে বিপদ। না না সমস্যা নেই। দুইটাই চিনা প্রায় যাবে সেম না। তো, আর এলো স্বপ্ন তুমি করছো কি, ওকে তোর আই আসা উচিত হয়নি। ক্রস হয়ে যাবে। তোর একটু খেয়াল রাখেন, খেয়াল রাখেন ভাই, ক্রস হয়ে গেলে বিপদ। আর আল্লাহ, না দুটোই মাই, সমস্যা নেই। ও তাইলে আর কি, তাইলে ঠিক আছে। কিছু হয় না। আচ্ছা তাহলে আমরা একটা ট্রিমার কিনলাম, একটা ছোট বাকেট কিনলাম, ঠিক আছে। হ্যাঁ আর হচ্ছে এই জায়গাটা জিনিস নাই। আর হচ্ছে ভাই সিজ বানানোর জন্য আমরা সেটা নেবো $150 দিয়ে। এটা হচ্ছে আপনার মল্ড কয়েরে হ্যাঁ। সিজের মধ্যে দিলে ভালো সুন্দর আটে দইয়ের মতো ঠিক আছে চলেন। আর এখন কি পুরুষ কিনবো? তো পুরুষটা পুরুষ না কিনলে বেড়া, ভাই পুরুষ- ওরা দুধ দেবে কেমনে, বাচ্চা কাচ্চা দেবে কেমনে? আচ্ছা বাচ্চা কাচ্চা কি ওরা আচ্ছা। দিবে না, তাই কাউ তো দেয়। দেবে প্রোটেকশন। আচ্ছা ইনকিউবেটর মেশিন পাওয়া যায় না যে ডিম ফুটে বাচ্চা বের করতে পারবো? ভাই আমি একটা কথা কব, হ্যাঁ? আপাতত ওই ফিমেল দুটো থাক, কয়েকদিন ধরে ওরা মনে করেন কালকে তো দুধ দেবে না, আমরা একটা গরু কিনি, কোন একটা মেল মানে ডেইরি কাউ, ঠিক আছে। এতে আরো একটা পুরুষ ভেড়া বা ছাগল কিনলে লাভ হতো না, যে তোমার তাহলে বাচ্চা কাচ্চা দেত, ওটা লাভ হতো না? তাহলে এটাই কি কিনলে লাভ হবে না? তাহলে আছে একটা পুরুষ কিনি, বেড়া কিনি আমরা। পুরুষ ভেড়া, হ্যাঁ আমার মতে এটা লাভ হবে না। আচ্ছা বাচ্চা দেয় ওরা কতদিন পরে? 3 দিন বা কয়দিন পর পর দিই। বেড়া কিনিছি, বেড়া উঠুন দাঁড়াও ভাই, দাঁড়াও বাইরে। দাঁড়াও 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 এ বাইকে দাস না, বাইকে দাস না, বাইকে দাস না, বাইকে দাস না। ওকে চলো ট্রান্সফার করে দিই। এই একটাই, আর কিছু নিবা না? একটাই বেড়া। আর ছাগলটা কি দোষ করলো? ছাগলের জন্য টাকা কি নাই আমার কাছে? $975। আর আছে। একটা ছাগলও নিয়ে আসি, তাহলে মহিলা ছাগল নিয়েছি, পুরুষ ছাগল নিয়ে আরেকটা। কেনেন একটা পুরুষ ছাগল কেনেন। So wait, আপনি কেনেন। পুরুষ ছাগল কো Okay. গোট মেল। চলো একটা মেল সাদা নেবো নাকি ঘিয়ে কালার নেই? আচ্ছা সাদা যে একটা কোনো নেই, একটা colour সাদা একটা নেন। নেই, তাহলে মিক্স কালার হবে না, ঠিক আছে। $350 চেক আউট নিয়ে করে ফেলেন। ওটা উঠে ফেলো, কিনা হয়ে গেছে। এই যে ছাগল চলেছে, দাড়িওয়ালা ছাগল রে ভাই। হ্যাঁ এটা পুরুষ। দাঁড়াও এটার গেট লক করে দিয়ে নালে নিচে পড়ে যাবে। এটার প্রোটেকশন হবে না ভালো। হ্যাঁ ওঠো। এবার আছে আমাদের শুধু একটা কিনতে হবে, কি চুলো কিনতে হবে, বুঝছেন? হার্ডওয়্যার স্টোরে চুলা কিনতে হবে। চুলো এর ভিতর নিয়ে যেতে পারবো না তো, ছাগল দুটো রেস। আচ্ছা না রাখতে পারবেন, গাড়ি চালাও জায়গা গাড়ি চালাও হবে। গাড়ি চালাও গাড়ি চালাও। আচ্ছা, ভাই রিস্ক নেবেন না ভাই। না নেন না ভাই, একটু। ড্রাইভিং স্কিল আমার যথেষ্ট পরিমাণ ভালো, বাট তারপরও বিলকুল রিস্ক নেই লেনে কা। এই ভাই এত গাড়ি দাঁড়াই গেছে এই জায়গায়, জ্যাম লাগিছে না? কিরে ভাই এই জায়গায় এত আসলেই তো যানজট লাগে গেছে। যানজট লেগে গেছে। আটে আমার হিজনে যানজট লাগে গেছে। যানজট লেগে গেছে আসলে। এর ভিতর ধরবে না তো, তাই কাও হ্যাঁ। চুলো ওরিন ভাই ওরিন। কো ওই যে দাঁড়াও আগে রিলোড করেন। বসেন নেন। আয় মেরে বলাচ্ছি, দৌড়েন দাঁড়াও এবার। মাংস নেন। ওকে মাংস এদিকে দিয়ে দেন, আমি একটা নিয়ে বিক্রি করতে যাচ্ছি। এই যে আসছি আপনি আপনার কাছে। একটা দেন। কই কই এই যে বাড়ির দিকে ও দৌড়ে চলে আইছে। আমি আরেকটা মারছি তো, তো ওই বার্গার শপে যাচ্ছিলাম বিক্রি করতে। রাখ এনে রাখ। নিচে ফেলো। আরেক পিস আছে, আমি নিয়ে আসতেছি, দাঁড়ান গোশ। ওকে এই তো টাকা ইনকাম করার জন্য সবাই এই যে এরাম ফেলে যদি কাজ করা হয়, তাহলে আমরা হ্যাঁ। 2 দিনই বড় লোক, মানে আর কি আরে টাকা দিয়ে বড় লোক হতে পারি। দাঁড়াও জ্যাম বাদাই দিছি ছাগল দুটো দিয়ে। দাঁড়া ভাই, ঈদের মার্কেট তো একটু যাই ঝামেলা হতেই পারে সবার। গাড়ি যেন অন করে কি? এফ। আচ্ছা লাগবে না, চালাও। আরে গাড়িতে ওঠে না, দেখো এই যে উঠছে। এবার আমরা হার্ডওয়্যার স্টোরে এই যে আরেকটা হরিণ ভাই। মারো কই, দেখো কই, মাইরে কই? গোশ বেশে যা কামা ভাই, ইনস্টলমেন্টের টাকাটা হলি হচ্ছে আপাতত আমাদের। ও মরছে না বড় হরিণ তো। দাঁড়াতে দে আগে। ও দাঁড়াবে পড়িছে মারি দিছি মারি দিছি। সুন্দর। চলো ওকে। আমরা খেলে একটা চুলা কিনবো এবার। চুলার সাথে আর কিছু চুলা লাগবে কিনে নাকি? চলে না, আর চুলার সাথে যা লাগবে সেটা কিনা হয়ে গেছে, সমস্যা নেই। চলো জাস্ট আমাদের একটা চুলা কিনাই বাকি। আপনি কেনেন ভিতরে যাই না, কিন্তু আমি কিনেছি কম্প্যাক্ট কুকার। একটু দেই এনে কি আছে, আমি একটু এবার এসে দেখে যাই। এক্সপ্লোর করেন। হ্যাঁ দেখেন হার্ডওয়্যার Okay. স্টোরটা অনেক বড়, অন্যান্য স্টোরের থেকে হার্ডওয়্যার স্টোরটা আসলে অনেক বড়। আর ভাই মানে এর এত আচ্ছা ওয়েট, এই জায়গায় তো খুঁজতেছিলাম এটারে। এই ট্রাক্টর রয়েছে, ট্রাক্টর আপাতত কি চাষবাস করব? এই যে এই সাইডে দেখেন রঙের মেশিন আছে, এই জায়গাতে রঙও কিনতে পারবেন আপনি। কোন জায়গায়? না ইচ্ছা রং মতো নিজের ইচ্ছা মতো। ও হ্যাঁ তাই তো। আচ্ছা রং গেল স্বপ্ন। আমারে একটা জিনিস তুমি খালি বুঝাও, এই জায়গায় যে এনিম্যাল ড্রাইভার বা এই টাইপের কিছু একটা দেখছিলাম আমি, এটার কাজ হয়ে গেল। এই যে হ্যাঁ Animal trailer। এনিম্যাল ট্রেলার। যখন হচ্ছে আমাদের হচ্ছে মনে করেন বড় হবে, রেঞ্জ বড় হবে, তখন তো মনে করেন গরু শুধু আমরা মনে করেন যে পুষবো এমন না, বেস্তিও তো হবে, তাই না? হ্যাঁ ভাই, বেস্ট বার্গারের থেকে $208 ইনকাম হয়েছে আমাদের। ও নাইস, সাবাস। ইনস্টলমেন্টের কালকে টাকা হয়ে গেছে, ইনকাম করে এলাই একদিনে এই পরিমাণ কামালে আর কি লাগে? চলেন আরো তো কামানো বাকি। হ্যাঁ চলো। $208 মানে 25,000 ভাই, কম না। একদিনে 25,000 টাকা কামাই, কি লাগে আর? বিশাল ঘটনা তো। খরচ হয়েছে চলো। 4-5টা বুলেট। তাই না? এটা বাস বুলেটই জাস্ট, এছাড়া আর কিছু না ভাই, কাহিনী হচ্ছে যে আপনারা তো এই যে টাকা পয়সা ভাই লোন টোন নিছেন, বুঝছেন? এখন চালাও। শোয়েব ভাই আর আমি তো ভাই গ্রামে থাকি, আর আপনারা তো ভাই শহর থেকে আইছেন। হ্যাঁ এই জন্য ইকোনমিটা আরো ভালো বুঝছি। আচ্ছা আরে। আচ্ছা এই চিন্তালি মধ্যে বেচা হয়ে গেছে? ভাই ল্যান্ড, আরে ভাই অ্যাক্সিডেন্ট করা দিও না, ল্যান্ডটাই দৌড়চ্ছে। এই মাহি আয়, আমাকে ইসের উপরে ওঠ। ওঠো তোমার নিয়ে যাই। গাড়ি কি আর ওই জায়গা? গাড়ি উল্টে গেছে। জাম দাও না রে, হবে না, ছাগলের বিপরে মনে বসতে পারবে না। আর এইটাকে খুলে নি, এদিকে ডালার উপরে বসতে পারবা। আচ্ছা থাকেন যাক তুমি চলো লেট করো না, ছাগলটা পড়ে না যায় রে ভাই। এই, এই ছাগল পড়ে গেছে, ছাগল পড়ে বললাম না
কলাম দা ভাই ছাগল পড়ে দেবে না সমস্যা নেই। ডালারে লাগাই নি আগে মাহিয়ান কি ছাগল নাকি? মাহিয়ান দিয়ে তোমরা গাড়ি তুলে গেছো বুঝছি বুঝলাম না। বুঝছি দাঁড়াও। এটা না হতে সারা সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই উঠে দিছি উঠে গেছি উঠে গেছি উঠে গেছি উঠে গেছি উঠে ওই গেছি ডালারে লাগাই নি আগে ওকে ডাল লাগাই নেন হ্যাঁ ওকে, চলো 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 স্টার্ট দাও। মায়ের মোলটা কই মোলটা নিছিস তুই হ্যাঁ আমার পুত কথা ডিসকর্ডে গ্লিচ খাইছে নাই? না মাইরো। ও ওকে ওকে। অন্যেছে এই রে মারিছে রে অন্য মানুষ কলি হয় না চলেন এখন আমরা দুটো পুরুষ বেড়া নিয়ে যাচ্ছি তাই তো পুরুষ বেড়া ছাগল হ্যাঁ এখন হচ্ছে গাইস আমরা নিচ্ছি দুইটাই পুরুষ, একটা ভেড়া একটা ছাগল, ঠিক আছে? কারণ অলরেডি এর আগে আমরা একটা মহিলা ভেড়া নিছি, একটা মহিলা ছাগল নিছি। নিছি। এখন আমাদের পুরুষ ভেড়া আর পুরুষ ছাগলের অভাব ছিল, এটা আমরা নিছি। ভাই এগুলো কেনাকাটা করতে করতে আজকে দিন প্রায় শেষের পথ। কি করতে কও? না কেবল দাঁড়াও, 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 আমি তো আমি খুলে লাগি দিয়েছি, আর আমি একটা খুলে হরিণ দিয়েছি, আমি খুলে মারছি দিয়েছি। ভাই জঙ্গলে। নাইস ভাই, এখন হরিণ মরিণ মাইরে এই যে আমার পাশ ভালো দিয়ে income। স্বপ্ন দৌড়ে যেতেছে স্বপ্ন। আরে কই স্বপ্ন এটা না, মাহি 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 দৌড়ছে, মাহি দৌড়ছে। ছাড়ো ছাড়ো এই ভেড়া যে ধরে এই ধরে। জায়গাতে একটা হরিণ মারছে। এই ও এই 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 যাও না এদিকে এসো। ওর ভিতরে ঢুন। ভাই তুই যাস না, তুই আমার ইনকামের মাধ্যম একমাত্র। তুই যদি বাইকে যাস তাহলে হবে কিরম? এই পাইছি তারিকুল ভাই, এই যে এই বুঝলাম না ভাই, আমার ইনকাম চলে যাচ্ছে, ইনকামের মাধ্যমগুলো। আচ্ছা শোনো, আমি বলি, তুমি মনে হয় পুরুষ না মহিলা? এবার খুলেন আচ্ছা, এবার দিচ্ছি, খুলেন এটা খুলেন এটাই খুলে দেন ওকে চলো যাও। দেন 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 ছাগল বেরোলো না বাইরে হবে না। ও ভাই তুই ইনকামের মাধ্যম, তোমাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুইজনটা এনে দিছি, যা মন চাই মানে স্বামী স্ত্রী এনে দিছি, বা যা মন চাই তোমরা করো। আমরা রাত্রি বেলা আল্লাহর কসম কিছু দেখো না, ঠিক টাইম মতো কিন্তু বাচ্চা কাচ্চা আর দুধ টুধ এগুলো দিয়ে আসাই। ইনকামের একমাত্র আমরা মাধ্যম ঘুমাই তোমরা। থাকবানি হ্যাঁ, আর মোরগ মুরগির খাবার দাবার মোটামুটি আছে, কম নাই, ভালোই পরিমাণে আছে। সব থেকে বড় কথা হচ্ছে কি, এই মুরগিটা মন খারাপ করছে। আর এর বয়ফ্রেন্ডের সাথে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। তুই ওরে কি কইছিস? কি কইছিস ওরে? হ্যাঁ, আজকে আমার মন ভালো নেই মন ভালো ওই করে কইছে। দিস। যাও দুইজন মিলে পিরিত করো, সমস্যা নেই। দূরে কে ও কাছে মনে হয়- থাকো। ও মনে হয় link এ একটা হ্যাঁ, কইছিল তোমরা ভাই, যত তাই না, মিলামিশা তাই না? করবা তত আমার বেশি ডিম ইনকাম হবে, তত আমার মানে ডিম পাবো আমরা, তত বেশি টাকা। আচ্ছা ডিম কিরা পারি নাই ভাই আজকে এখনো নাকি? দেখেন দি খুঁজে হন কিনা নাই গাছের আচ্ছা ভিতরে তো। গানটা শুনে দেন ভাই। এনে আইগে মাইগে থুয়ে দিয়েছে, থাক ওইটাই সার। মানে নিয়ে আসি আমি। আচ্ছা এসো। আচ্ছা ভালো কথা। হ্যাঁ আরেকটা জিনিস, এদের জন্য এই, পানির ভাই, পট কি ভাই, দিয়ে ভাই, আছে ভাই, দেখি? ভাই, 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 হুম, ভাই, এই যে এদিকে আসেন। না আছে পানি কও। দাঁড়ান কো এই জায়গায় এই যে দুধ দোয়ানো যাবে মনে হয় এই জায়গায় এসে ই সাব দেন দেখছেন ওরে। ARD7 ও ARD7 হ্যাঁ হ্যাঁ ARD ভাই ওরে, বাহ দুধ দোয়াচ্ছে দুধ তাহলে দুধ দোয়াচ্ছে। দোয়ায় দুধ দাও, এবার তুমি একটু দাও তো, ARD7 তুমি একটু দুধ দাও তো দেই। ওকে D আচ্ছা আর মিল্ক নাই ওর কাছে ওর কষ্ট দিয়ে আছে আর তুই সব বাইর করে এলাই দাও, ও, যা ওই যে আছে। বালতি হয়ে গেছে। হ্যাঁ বালতি পরে গেছে ভাই, বালতি পরে গেছে কি রে সরানো যায় না কেন? তো, আচ্ছা দাঁড়ান, ইয়াটা- দুধ নেবো কিনো? আচ্ছা ছাগলটা সরাতে হবে আগে, ওয়েট ভাই তো তোরা সব কটা এক জায়গায় ওই জায়গায় গেলে ওইভাবে কি হয় হ্যাঁ লজ্জাতে দুধ দিতে যাচ্ছে না। এটা পুরুষ ছাগল ভাই, এর দুধ না এর কাছে দুধ আছে ওইটা। লুয়ান ভাই দৌড়ছি। পানি নিয়ে আসছি পশু এটা পাখির তো জন্য। নিয়ে যাচ্ছে আচ্ছা না এর কাছে তো দোয়ানো যাচ্ছে না, স্বপ্ন এর কাছে তো দোয়াবো কিরম? ওর কাছে তো বালতি লাগবে কিন্তু সে বালতি তো নিতে পারতেছে না গ্লিচ খেয়ে গেছে আরে আল্লাহ, এটা কোনো কথা? দাঁড়ান কোথায় এরে ধরে আচ্ছা, ওদের খাবার দিতে হবে। ওকে বেড়া ধরেন ফাস্ট ধরেন ওকে ধরে রাখছে সব করে সরেন সব করে ওরা সরেন ধরো, ধরো। আরে আরে গেল আল্লাহ। গেল। আরে আল্লাহ ভাই, শোয়েব ভাই কই? শোয়েব ভাই। ভিতরে নিয়ে আসি ও শোয়েব ভাই। শোয়েব হ্যাঁ ভাই। হ্যাঁ মুরগি বেড়ে গেল। হুস মুরগিও বেরিয়ে গেছে বলে ধরছি মুরগি ধরছি। আরে আল্লাহ, ছাগলের জায়গাটা মারা গেছে। দরজা খুলে নিয়ে আসো। হাই রে বেড়ে আসি। স্বপ্ন আর কোন কি একটা যন্ত্রণা। কাট কি আছে বাইরে? কি কাট আছে? নাহলে ঘুরে নিয়ে আসো ভাঙার দরকার নাই, কাঠ আছে অনেক প্রচুর পরিমাণে কাঠ আছে। ভাঙো না ভাঙবো না হুম, নিয়ে আসো কোনাতে ভাই। কি একটা যন্ত্রণা! আমার গরু ছাগল ব্যাগে আছে, সবকটা আছে তো ভাই, এক নজর দেয়নি। এটা। আমার কথা আছে তোরা যে চলে যাবি চলে যাওয়ার পরে তোরা খাবি ডাকি তোরা চলে যাচ্ছিস আমার এটাই বুঝ এই জায়গাতে উনাকে খাতে দিচ্ছি, আদর যত্ন করতেছি, তাতে উনাকে রসছে না। মোরগ এই, মুরগি এই, এই, দূরে এদিকে আছে। আসেন। মোরগটা কো? এই ভাই 4 লিটার দুধ দিছে ভাই এদিকে আসে কো? 4 লিটার দুধ দেই যে ও, আমরা এখন মোর যে কাছে ই বানাবো ওই এদিকে আসেন। মলটা তো ইয়ের ভিতরে, কুলারের ভিতরে। ফলটা নি- দেই এই কো? দেন তালা ভাই এটা হচ্ছে আমার রান্নার স্কিল এই যে দুধের ও। ই নিছি দেখছেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এবার এই জায়গা দিয়ে দিলাম অ্যাড করে হ্যাঁ তারপর আছে এই যে মল্ট এটা আছে মনে করেন চিজ বানানো আচ্ছা ওকে। এই যে দিলাম স্টার্ট এই যে দেন রান্না শুরু হয়ে গেছে। আচ্ছা এইবার হচ্ছে তোমার এর ভিতরে থেকে ওই যে Cheese bag। 100% হবে আর কি, 100% অফ পর্যন্ত ওয়েট করতে হবে, বুঝতে পারছি। 100% হতে চলে না আরো 4 লিটার 60% হয়ে গেছে, 64 68 ছাগলটা খালি এই ভাই তো গেছে ভাই। ভাই। এই ছাগলটা এই গলে যে এত ডিস্টার্ব করা যাবে না ভাই, তাহলে সমস্যা। দুধ আসছো দোয়াও না এটা দুধ দিছে আর নাই, দেখো তো যাইতে ভাই ধর চলো তো তুমি নেও। আচ্ছা গরু ছাগল হাঁস মুরগির কি একটা পার্টিশন করে দিব নাকি এক জায়গায় বলো? না ওটা পরে দিবানি মুরগি আলাদা করে দিবা ভাই আমরা সব এমন জায়গায় যাইতাছি ওই যে মাহিয়ানে মুরগির কাছে দুধ দোয়াইতে গেছে। এই তো এই দেখ না ভাই তাতে বড় কথা হচ্ছে কি, আমি একটা জিনিস বলি, এই যে
একটা জিনিস খেয়াল করছো, ভেড়া ছাগল আনার পর মুরগিতে কিন্তু ডিম দিয়ে বন্ধ করে দিচ্ছে। এটা কি ওদের মানে রাগ করি ওইটাই রাগ করছে নাকি খাবার দাবারের অভাব ভাই এখনো পর্যন্ত বুঝতেছি না। এই খাবার দাবার তো ফুল আছে, খাই একেবারে তাগড়া হয়ে রয়েছে, রোগ একটু হয়নি, দেরি হচ্ছে ইনজেকশন ওদের দিয়া লাগলি তাও বুঝতাম। মোরগ এনে এনে মন খারাপ কে মোরগদের? এই ভাই এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে দাঁড়াও আসেন। দাঁড়াও দাঁড়াও, এর মুরগির কাছে দিয়ে আসি। যাও কো কো এদিকে দুধ চলে আসেন, দুধ আসছো দুয়াও। আর দুধ দোয়ানো হয়ে লইছে গেছে, ভাই, এই ওই যে যে নিয়ে- সব দুয়ে নিয়ে- আমার কাছে। ওকে ওকে ওকে, তাহলে তো ঠিক আছে। এ- চলো এবার এবার। এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, চিজ কই? এবার এই জায়গাতে টেক প্রোডাক্ট এই যে চলে আসছে। ও সুস্বাদু ভাই রে। ওটা কুলারের মধ্যে দিয়ে দেন, কুলার কো কাস্টার্ড। এই যে এই যেটা হ্যাঁ আয় মাইয়ান, আমরা Okay. আবার হরিণ মানে মাইরাই। আমরা জিনিসটা ফ্রিজিং করে রাখলাম, তাহলে এটা কাজ করতে পারি। হ্যাঁ, এটারে বেসলি কয়টা দিবে না কত? দাঁড়ান, দুটো একসাথে নিয়ে যাবে বেশি আসেন, তারপর দেন কি কি এটা আর কি? বানাই যায়। এই দুটো কাস্টার্ড একসাথে বেশি তো এসে দেখেন কত। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই কতটা দেয়? দেখা যাক যে আমরা বিজনেসটা শুরু করলাম প্রফিটেবল হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এইটা মাথায় রাখো ভাই, টাইম প্রায় সন্ধ্যা প্রায় কাছে আইছে। সন্ধ্যা লাগে গেলে কিন্তু বিপদ আছে। ঠিক। এই যে বড় যে ইটা আছে ওই জায়গায় খাবার দিতে হবে, এই যে গরু ছাগলকে। এই করেন তো সোহেব ভাই, আপনি একটু জায়গায় গিয়ে কিনে নিয়ে আসেন তো হুইট খাবার। ঠিক আছে। এই জায়গা তো ফাঁকা, এই খাবার না দিলে দেখা গেলো বেড়া মেরা মরে গেল। ও এদের খাবার নাই? না না, তাহলে তো খাবার দিতে হবে। খাবার লাগবে। মাহিয়ান আসো, যাও মাহিবা তুমি যাও। গাড়ি কিধারে? এই R15 নিয়ে যাবো চলো। ওকে আর এই মারিছে। ওকে, দুটা হয়ে গেছে। তাহলে এই দুটারে এখন হচ্ছে আমরা এখন বেচতে যাবো। এটা আসুক আগে, ওইগুলো কিনে নিয়ে কিনে নিয়ে আসার পর এটারে আজকে শেষ করবো, মানে বেচে দিয়ে দেখবো যে কয়টা কি দেখি। Okay. কেনে 14.5 লিটার তেল আছে, 40 লিটার ছিল, 14.5 লিটার আছে। ওকে, তাহলে এক কাজ করি, আমরা একটু এটা ঘিরে দেবো নাকি ভাই? কোনটা? এই জায়গাটা, এই যে জায়গাটা চারি সাইড দিয়ে কি এরকম ফাঁকা থাকবে? সাইড সাইড দিয়ে আপাতত গিরা আমার মনে হয় না যে কোনো গিরার প্রয়োজন আছে। আপাতত যেটা দিয়ে আমাকে ইনকাম হয়, দেখো এটা গিরতে গেলে কাঠ আরো বেশি বেশি কাটা লাগবে, তেল আরো বেশি খরচ হবে। এবার তেল যখন বেশি খরচ হবে তখন তো আমার টাকাটাও বেশি যাচ্ছে। $40 লাগতেছে তাহলে হচ্ছে এক ক্যান তেল ভর্তি আমার। মুরগিকে জন্য কি আলাদা একটা ঘর বানিয়ে দেবো? হ্যাঁ ভিতরে? মুরগির জন্য, হ্যাঁ হ্যাঁ তুমি ব্লুপ্রিন্ট দাও। মুরগির জন্য আলাদা একটা সেকশন করে দেওয়া যায়, নাহলে ওরা ডিম পারতেছে না। খেয়াল করছো একটা ডিমও দিইনি সকালের তে, জেনে ওরা বুঝতে দিনই পারছি, কিছু কিন্তু- নাহলে একটা ডিম দেওয়ার কথা। আর সত্য কথা। আই হাই কি জানো ওপরে মনে হয় ভাই নিয়ে ছাগল ইপটিজিং করছে ভাই। কিন্তু তার জন্য তো ভাই একটা লাগবে, মেটাল লাগবে না 50। মেটালের দাম কত? মেলা টাকা নাকি? দেখতে হবে। মেটাল জানি না, দেখতে হবে। তার আগে সরাই ফেলছিলাম, আগে সাইজ রেখে দিয়ে নি। ওকে, এই ছাগল মাগলটা আমার মনে হয় কি বেশি ডিস্টার্ব করা হয়ে যাচ্ছে। হতে পারে, এদারে আগে একটু এই স্পেস যে দিতে ডিম হবে। দিছে ডিম দিছে ডিম দিছে ডিম দিছে ডিম দিছে ডিম দিছে একটা ডিম দিছে। ওয়েট একটা ডিম ডিম, দিছি। এই যে এটার মধ্যে চলো। ডিমটার মধ্যে দিয়ে দেব। ভাই কয় ব্যাগ আনবো? ব্যাগ অফ দুটো বা তিন হ্যাঁ দিন তিনটেই নিয়ে এসো, বেশি করে নিয়ে এসো, কারণ এমনিতেই লাগবে না। একে তো খাবার দাবার না দিলে তো মরে দেবে না। এটাই তো। হ্যাঁ আচ্ছা, স্বপ্ন মুরগি এই ডিম আরেকটা পাইছি, ডিম আরেকটা পারি। ডিম আমার মতে কি স্বপ্ন, একে জন্য খালি ব্লু প্রিন্টটা বসাও তুমি, ঠিক আছে? আর আমার মতে মানে মুরগি আরো বাড়ানো উচিত। দাও ছোট ছোট এই যে আরেকটা ডিম তুমি পাড়ায় ভেঙে আলাই দিও না, সেটা দাও। আরে না কইরে। আরে কি রে, মুরগি দিয়ে মনে হয় আমার ঠকতেছে। কি রে, আমার হেলথ আসছে কেন? দাঁড়ান ওইটা মুরগি আছে তো তাহলে আপনার ই ঠোকর ছিল। দিছে। কি এটা ঠোকা দেওয়ার কারণ আছে কি, ওইটা আছে আপনার এক্সেল, মানে ফার্টিলাইজড এগ, ওইটা দিয়ে বাচ্চা হচ্ছে। যাই হোক, ব্যাপার না। এই জন্যই আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মুরগির জন্য আলাদা একটা সেকশন বানাতে হবে, নাহলে তাহলে হচ্ছে ওরা ওদের মতো করে ডিম আছে বাচ্চা কাছে ফুটাবে, তারপরে আমরা বাকিটা কালেক্ট করে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। আর আমাদের কিছু আনতে হবে। তাহলে ওই ডিমটারে আমরা আবার বের করে দিতে পারবো না? আপাতত আচ্ছা, এক কাজ করেন তো, সবগুলো এই এনিমালের এই সাইডে একটু সরাই নিয়ে আস। আমি এই সাইডে মুরগির ঘরের জন্য আলাদা করে জায়গা বানাই। ওকে, দাঁড়াও আমি একটা পুরো। মুরগির ধরে নিয়ে আসি। তুমি হ্যাঁ হ্যাঁ, মুরগির জন্য আলাদা জায়গা বানালে মানে একটু বড় করে দিও, কারণ আমরা মুরগি বেশি আনার প্ল্যান আছে আমার। যাতে করে কি হবে, এই যে তোমার মানে মুরগি যদি বেশি হয়, ডিম ওরা সরেন, কম দেয়, দাঁড়িগুলো সরেন। বাচ্চা কাচ্চাও যদি বেশি দেয়, ভালো দামে বেচা যায় কিন্তু ভাই। দাঁড়ান, ব্লুপ্রিন্ট দিস এটার ডিরেক্ট মুরগির খোপই বানাই দিচ্ছ। হ্যাঁ ও ভাই দারুন, এ তো পুরো 100% রিয়েলিস্ট। আহা তুই যাস না ওদিকে, যাস না না, এদিকে আয়। দাঁড়ান একটু সরাই রাখেন, কারণ এই জায়গায় ব্লুপ্রিন্টটা ঠিকমতো বসাতে হবে, তাহলে এবার হ্যাঁ দেশে গোলটা ব্লুপ্রিন্ট ভালো বসা, হবে। তার আগে এই যে এই খাবার দাবার গুলো সরাই রাখি আমরা। খাবার দাবার গুলো ওই জায়গাতে ওই জায়গায় না নিয়ে না যাবো না? সমস্যা নেই, না ওটা সরানো যাবে না, ওটা সমস্যা নেই, ওটা খাতে থাকবে, কারণ এটা বানাতে একটু মেটাল লাগবে না, বুঝছেন? এখন মেটালের টাকা আমাদের কাছে আছে কিনা এটাও দেখতে হবে। আপাতত আমাদের কাছে উড কিনা টাকা যেহেতু আছে, উডের টাকাটা আছে মনে করেন আমাদের আগে। আমি হচ্ছে প্রিন্টটা ঠিক মতো ওকে, ছাগল আর বেড়া দুটো, বেড়াগুলো ভালো জ্বালাচ্ছে। ওরা ওই কোনা চলে যাচ্ছে, ওই কোনা ওরা ভালো মজা পেয়ে গেছে। এদিক যাস না ভাই, একটু এদিকে আয়, আপাতত এদিকে এসে থাক, টাইম দে আমাকে, তোকে জন্যই করতেছি সব। রে তুই আবার বাইরে যাওয়ার চিন্তা করছিস কে? ঠিক আছে হিনে যদি বাইন্দের Okay, হাতে okay. আপাতত হয়ে গেছে। এইটা আছে মুরগির খোপ হইছে, ঠিক আছে? কি কি লাগবে এই জায়গায়? আচ্ছা হ্যাঁ। মেটাল লাগবে হচ্ছে 52টা, উড প্ল্যাঙ্ক লাগবে হচ্ছে 100টা। আচ্ছা মেটাল, উড পিলাং, মেটালের উড দাম পিলাং আগে দিয়ে, এই জায়গায় আমাকে মেলা উড আছে, দিয়ে দি সব চলো তাহলে। আগে, উড গুলো দিয়ে দি, আর উড দরকার ফাড়াই দিতে হবে। নিয়ে আসো তাহলে। উড হ্যাঁ, কো হ্যাঁ, তাহলে কাটকো। ওটা এই যে মেশিন নিয়ে আসছে, এই জায়গায় আসেন, গাছ আর কি আজকে সব শেষ করে লাগবে, এদিকে আসেন। Okay. গাছ কাটেন, আর এই না। আরেকটা জিনিস মাথায় রাখো ভাই, দেখছো কুয়াশা পড়তেছে কিন্তু ভালোই। শীত আসছে তো। ভাই আপনার কাছে সবার আগে অনুরোধ, বড় ভাই, ভাই আমার একটা সোয়েটার কেনার ব্যবস্থা ভাই। আচ্ছা, ঠিক আছে ওকে ভাই। ঠিক আছে তাহলে কিন্তু আপনি কি খাবার এনে খাবার দিচ্ছেন তাই কোন আগে? হ্যাঁ সব ডান, আমি আমার পশু পাখি খাবার দিয়ে দিছি। খাবার ডান, একবার তাহলে install এই ফাড়া করতে দিল। দাও, আমি লয়া দিতে থাই এই জায়গায়। ওই ভাই তাহলে এক কাজ করেন তো, এই তালা বাইরে নিয়ে এসে যান, কিসে? হচ্ছে যে কোথায়? বেস্ট বার্গার যান, যাই দেখেন ওই যে কার্ড গুলো বেশি কত ডলার পাওয়া যায়, দিন থাকতে চলে যান, আর বেশি সময় নাই। তাল্লা বাইরে নিয়ে যাও, আমার
ঠান্ডা আমার গাড়ি লাগতেছে, গাড়ি তোলা যাবে চালাতে না। জানেন না। তালা ভাই চালাইতে পারে ভালো গাড়ি। চলো 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 আচ্ছা চলো, এরা কেউ রিস্ক নেবে না, চলে না চলো আমি চলো, রাখি যাই। আমি স্বপ্ন যাচ্ছি, থাক। হ্যাঁ ভাই আমার অনেক ঠান্ডা লাগছে। আমার গাড়ি ভাই চালানোর ভালোই skill ভালোই ভালো ঠান্ডা একদম পড়েছে, ভাই। পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে। স্বপ্ন চালাও চালাও, রাইট করো। আর এখন হচ্ছে তাইলে এখন আমরা আপাতত আমরা কি কি কিনতে যাচ্ছি? কিনতে যাচ্ছি না, বেশি দিচ্ছি ভাই। মেটাল ও, কিনে নিয়ে হ্যাঁ, আসা হ্যাঁ, 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 বেশি দিন রায় দিলে তো আবার এটা পয়সা দেবে না, এ তো বেশি দিন ভালো থাকারও জিনিস না, এটা অবশ্য ভালো, এটা ভালো কাজ ও করতে আরো একটা জিনিস আছে, মেটাল কিনতে হবে সোহেব ভাই কল, ওই যে মুরগির খুব মেটাল কিনে নিয়ে আসো। হ্যাঁ ওকে মেটাল কতগুলো দেখেন তো উনি। 52টা। আমি দেখতেছি মেটাল বান্দরটা দেখতেছি। দেখছিলাম। আর একটা আমাদের তেল লাগবে, এই উডের তেল লাগতে পারে, উড পারতেছি তো। মেটাল লাগবে 52 পিস, বেশি করে নিয়ে আয়। আচ্ছা মেটাল 52 পিস নিয়ে আসছি, তাহলে একটা তেলের কেন স্বপ্ন একবার একটা তেলের কেন কিনে নিয়ে দেবো, ঠিক আছে? তেলের ক্যান কিনে আচ্ছা। তেল ভরে নিয়ে আসো। হ্যাঁ, তেল ভরে নিয়ে দেবো, যাতে পরের বার শেষ হলে দুটো একসাথে ভরে নিয়ে দেবো, আর এত সহজে ফুরবে না। চলো আচ্ছা ভাই আজকে এই যে আমরা নিয়ে আসছি যে কার্ড, ঠিক আছে, এটা আছে 1.7x মাল্টিপ্লায়ার চলতে, তাহলে দেখা যাক দাম কত। ও আচ্ছা, মানে আরো বেশি দাম পাচ্ছি আমরা। ভাই হোয়াইট কার্ড একটার দামই হচ্ছে আপনার এখানে $167 $167, হ্যাঁ 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 হ্যাঁ, আর কার্ডের দাম হচ্ছে তোমার $56। প্রত্যেকদিন তো মনে করেন যে আমরা মনে করেন একটা হচ্ছে যে মল্ড দিয়ে বানাইছি, এই জন্য দাম, বুঝতে পেরেছেন? তাহলে এখন মনে করেন প্রত্যেক যদি আমরা একটা করে কার্ড বানাই সেল করি, ঠিক আছে, আমাদের কিন্তু রেন্টের দাম উঠেছে, আর ছাগলে কিন্তু ডেইলি আমাদেরকে 4 লিটার করে দুধ দেবে। তাহলে আমরা কার্ড এটা তো বানাইলে ভালোই আমাদের business। লাভ বেশি না? মল্ডের দাম কত? এটাই মল্ডের দাম বেশি, কার্ডের দাম হবে $56, আমাদের মল্ড বানাই। হ্যাঁ মল্ড বানাইতে হবে, মল্ড বানাইলে বেশি লাভ। চলেন প্রায় $300। আরে রে, অন্ধকার অন্ধকার সই দেখতেছি না, দাঁড়াও। লাইট জ্বালাই না। আরে রে, নিচে ফেলাই দি, চলো এখন এখন হচ্ছে আমাদের মেটাল কিনে নিয়ে আসতে হবে, তাই না ভাই? মেটাল আর হচ্ছে তোমরা মল্ড কিনে নিয়ে যাবো, যাতে করে আমরা ওইটাই বানাই আসবো, আমাকে যেহেতু ইনকাম বেশি, কারণ টাকা Mold আমাদের আছে, কাছে যেহেতু mold আছে আছে। ইনভেস্টমেন্ট করার, সুতরাং আমরা ইনভেস্টমেন্ট করবো, ইনভেস্টমেন্ট করে আরো যদি আমার লাভ বেশি হয় প্রত্যেকদিন, তাহলে তো আরো ভালো। আচ্ছা প্রত্যেকদিন লাভ উঠাবো। 2টা ছাগলে আমাদের দুধ দিচ্ছে, তাই না? ছাগলের দুধ মানে আর ভেড়ার দুধ পাচ্ছি এবারে আমরা। $100 তো আমরা ডেইলি ইনকাম করতেই পারি। মানে প্লাস মাইনাস Minimum। করে, হ্যাঁ। তাহলে প্লাস মাইনাস করে হইলে, হ্যাঁ মাইনাস করে আমার ইনস্টলমেন্টের টাকা দেওয়ার পরে যদি আমার কাছে থাকে $100, তাইলে এনাফ, কারণ টাকা তো লাগবে ভাই, ট্রাক্টর কিনতে হবে, আমরা চাষবাস করবো ভবিষ্যতে, আরো কত কিছু কিনা লাগবে। দেখছো আরো ভেড়া, আমরা কত কিছু গাছ বানাই ফেলছি অলরেডি, ভেড়া, হাঁস, মুরগি। আচ্ছা মুরগির দাম কত রে স্বপ্ন? চলো তো দেই ভাই, আজকে আমি দুটো আমার নিজের পকেটে টাকা দিয়ে মুরগি কিনি। ভাই মুরগি আমার তার আগে ভাই কথা হলো ভাই, আমাকে $20 দিয়ে আমি পুলিশ থানাতে একটা সোয়েটার কিনে নিয়ে আসবো। আচ্ছা ওকে ওকে ওকে, দিবানি দিবানি, সোয়েটার লাগবেই, বুঝতে পারছি। আর কেউ খালি গায়ে আছে নাকি? ভাই, আর আমি তারিখ আছি ভাই, ভাই আমার একটু সোয়েটার আগে, প্যান্ট আচ্ছা ঠিক দুইটাই আছে, লাগবে ভাই। দুইজনের জন্য বিল পাস হয়েছে, ঠিক আছে। আচ্ছা স্বপ্ন মেটালের দাম কত দেখো তো, মেটাল পাইছো? মেটাল আছে 50টি, মেটালের দামই $500। এই জায়গায় মেলা টাকা খরচ আছে। 52টা তো কিনা যায় না, এই জায়গায় আপনি পাচ্ছে 60টা কিনতে গেলে $600 টোটাল খরচ যাচ্ছে আমার। কেন কেন আচ্ছা, ঠিক সমস্যা আছে, সমস্যা নেবে, সমস্যা নেই, পরবর্তীতে আমরা তো দেখবানি। এনিম্যাল শপের ওইদিকে চলো তো স্বপ্ন, একটা কাজ করি ভাই, শোনো ডিমের দাম কত রে, পার পিস কত রে নাই? $8 করে ডিমের দাম। এখন ডিম বাই আছে, মনে করেন আমাদের মুরগি যদি একটু বেশি হয়, কারণ আমাদের কাছে যদি এভারেজ 5টা মুরগি থাকে, হ্যাঁ। তাহলে মনে করেন যে এমনিতেই বাড়বে না, মুরগি এমনিতেই প্রোটেকশন দেবে। তাহলে এজন্য তো করছি, আপাতত আমার মতে আরেকটা মোরগ আর হচ্ছে আর দুইটা আমাদেরই কিনা উচিত। দাঁড়াও এটা অফ করে দিয়ে নি, সবকিছু নিয়ে গেছে না? দাঁড়াও দেখি আজকের মতো যাচ্ছে শোবো, ঠিক আছে, কালকে এখন সকালে তো বন্ধ করে দিছে দোকান, রাত হয়ে গেছে না, মুরগি পাবেন ও না। তাও তো কথা, হ্যাঁ হ্যাঁ, দোকান তো বন্ধ, রাত হয়ে গেছে। তাহলে এই রাত্রে যে এখন আমরা শুয়ে পড়ি, কারণ কি ভাই তুমি একটা জিনিস চিন্তা করো ভাই, যে 1 মিনিটও কিন্তু মূল্যবান, কারণ আমি যদি সকালে ঘুমের থেকে উঠে যাই, সকালে ঘুমের থেকে উঠলি আমার লস। হ্যাঁ, আমার টাকা কেটে দিয়ে দিতে টাকা হবে। কেটে নিয়ে যাচ্ছে, আমার ইনস্টলমেন্টের টাকা প্রত্যেকদিন $86 করে, তো আমার 86 দিন ধরে এই টাকাটা কাটবে, আমার লস না? একটু দে চালাও গাড়িটার ব্যাংকে ছিল না ভাই, গ্যারেজে সারাটা আপাতত নাই, গরিব হয়ে রয়েছি, তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করাই দিস। বাপ দাদা রেখে যায়, এমনিতেই একটা জিনিস আছে। এই দাঁড়া, আবার অ্যাম্বুলেন্সে আইসো বলে বাদাই, কোন একটা যন্ত্রণা ভাই। বিশাল যন্ত্রণা আছে। তাহলে হ্যাঁ আজকে আমরা ঘুমাবো। কি রে ভাই, পথ ভুলে গেছো নাই? পদ একটু রং মেরে আইছি আমরা উল্টো কোনা দিয়ে, আরে আল্লাহ রে, তাই তো এছাড়া আর কই যে কিছু এই লাইন হলো কবে থেকে আমি কিছুই বুঝলাম না। লাইন বে লাইন হয়ে গেছে, ও কিছু না, চলে না পথে যে ঢুকে গেছি। এখন যাই ডিরেক্ট এখানে আগে তলে ঢুকে ঘুমায় পড়ছে, বাহ। বাহ নাইস, ভদ্র আসেন ছেলে। ঘুমাই, চলো, সকালবেলা কমপ্লিট করে ভাই। আমি শুয়ে পড়ছি। এই যে শুয়ে রয়েছে, কোনো কথা নাই বাতরা নাই, ডিরেক্ট নাক দেয় ঘুম, চলো ঘুমাই পড়ি। আরেকটা কই আমাকে ধরে চলে এসে দ্রুত এই যে আমার এনে ঘুমানো জায়গা নাই, দেখ আমরা দুজন ঘুমাই পড়েছি, আমার এনে আসতেছে ঘুমাচ্ছে, কত এবার আসেন ভিতরে ভাই আসেন, লাইট জ্বালাই ঘুমাই। লাইটটা বন্ধ করে দিলাম। ভাই। ওকে ওকে, লাইট বন্ধ করে চলো, লেটস গো। চলো। ভাই দেন তো ঘুমানোর ইয়েটা দেখলেন না? ওকে, আরে আর লাগবে না, হয়ে গেছে। স্বপ্ন এমন আছে কার উপর ভাই? মেটাল যা আছে, মেটাল আমি এক ব্যাগ আমি নিচ্ছি, দাঁড়াও ওজনওয়ালাটা আমি নিয়ে যাচ্ছি, পাতলাটা নিয়ে আসি। মেটাল নিয়ে আসেন সব কটা, আনলি তো ওই যে মুরগির ঘর হয়ে যাচ্ছে। না ও আচ্ছা, কার্ড দেওয়া হয়ে গেছে আমাদের। ওকে মেটাল আর দুটো লাগে, দুটো মেটাল লাগে জায়গায়, দুটো মেটাল হইলে আমাদের ঘর কমপ্লিট। এটা মুরগির ঘরটা কেমন দেখা যায়? 10টা ও ভাই, এই মুরগির করা। ঘর এত সুন্দর, এটা আমার, এই side আমি এ তো এই ঘরে থাকতো ভাই। ও, আমাকে নিজেকে জন্য একটা জিনিস বুঝলাম না ভাই, আমাকে নিজেকে জন্য
ঘর হলো বাঙালি চুংড়ি, আর মুরগির জন্য আমরা এই টাইপের ঘর বানাইছি। মুরগি কোথায় ধরে ভাই নিয়ে দরজা ছাড়া তাবুতে ঘুমাই ভাই। ভাই এখনো নিজেরা গ্যারেজে থাকি ভাই। আচ্ছা মুরগি কি অটোমেটিক ঘরে যাবে না নাকি ওদের নিয়ে দিতে হবে? না 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 বাইরে না, আপনারা ঘরে যেতে পারেন ভাই। আটকে দিতে হইব ভাই। আচ্ছা বুঝছি, তাহলে এই কোণা তো আটাই রাখতে হবে, যে কোণা দিয়ে রাখি দাও। না এই কোনাতে বেরোতে পারবে, এই কোনাতে বেরো। ও তাহলে এই কোণাটা হাওয়া বাতাসের জন্য খোলা রাখতে হবে। ওকে ঠিক আছে, বেড়া তোমরা হাওয়া আর বাতাস ডিস্টার্ব করতে পারো না। থাকবে, মুরগি কি সব দেওয়া হয়ে গেছে? মনে হয় 3টে মুরগি তো আমাকে ছিল। হ্যাঁ 3টে ছিল। তিনটে তাহলে আছে ভাই 3টে মুরগি ভালো লাগতেছে না, আমার মন চাচ্ছে যেমন কি ইনস্টলমেন্টের টাকা কেটে নিয়ে গেছে। ও নাইস, 250 ডলার মাত্র। খয়রাতি অতি জানছিস। ও ভাই ওই যে ছাগলের দুধ দোয়ান আজকে আবার। দুধটা দোয়ান ভাই। ও হ্যাঁ হ্যাঁ, ছাগলের তো দুধ লাগবে। ছাগলের দুধ দোয়াবো কি? এই মুরগির ঘরের ভিতরে যায় মুরগির পানি এ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ছাগলের দুধ দোয়ান থেকে বড় কথা হলো পাইছি। দাঁড়াও বেড়ার এই উলগুলো নিয়ে নিছি। আরে আমার বেড়ার ল্যাংটা বানাই লাগি। উল তো বকিছি, উল তো বকিছি। হ্যাঁ বাস্কেটে তো চাপ। বাস্কেট কো? ওই যে বাস্কেট আমিও লইছি একটা। বাস্কেট কি ডিমের বাস্কেট নাকি? হ্যাঁ ডিমের বাস্কেট, ওই বাস্কেটের ভিতরে ইও তো পারো। না হয় না। কাট কাট এই যাতে কার। স্বপ্ন হয় না, বাস্কেটের ভিতর থোয়া দেয় না। আসো। বাস্কেট এই কোনায় দাও। দেন ভাই আমার কি ও কোন ও রাহো এর ভিতরে রাখতাম, সমস্যা নাই। আসো। এই যে ডক্টর ভাই এই বালতির ভিতরে কি রাখছেন? হয় এই না, বালতির ভিতরে কি? এর ভিতরে বাস্কেটে নিয়ে যাচ্ছে। এই তো এই যে এই ফেলাইছি বালতির বাথরুমে। ভিতরে দুধ। এই বাস্কেট হবে না ভাই, উল হার 100 আলাদা ভাই। ভাই সেটা হচ্ছে যে ডিম রইছে না, হ্যাঁ। ডিমের জন্য আছে মেইনলি সমস্যা। আলাদা একটা বাস্কেট এই ভাই এই কিটা খুলে তুই রেখেছিস। দেখছো ভাই কি ভাই এরা মানে খোঁজ খবর রাখে না। এই যাই এদিকে। তুই বালতি বেটা নিয়ে খেতে আটকা। আসিস এই জায়গা বারবার মাহিয়ান, আমি বুঝলাম না তো বালতিতে কি দুধ কি ওইটা দিয়ে দুধ ছোট দিয়ে দিতে হবে ভাই। আরেকটা বাস্কেট আমরা কিনে আসবেন, উল দুটো তুই দেন তোর মতো। আচ্ছা ওই ভাইয়ান, তাহলে উল এক বালতি দুটো পানি সাইডে নিয়ে রাখি। এসো, পানি খাওয়াই। হ্যাঁ বালতি ভরে পানি নিয়ে এসো, পানি দাও খাবারের। আচ্ছা উল দুটো খাবার সাইডে না রাখছি। 3 বস্তা নিয়ে আইছিলেন। বেড়ার কিন্তু দুধ দোয়ান লাগছে। এটা 3 বস্তা ডাইলে দুধ আমি কি এটা রাখতে 3 বস্তা এক জায়গায় দাঁড়িয়েছেন ভাই কথা। না এটা তো মদ্দা ব্যাস। মায়াটা। তাহলে তালা ভাই চলেন দুধ দোয়ে আগে বেইছে, ঠিক আছে? মুরগির ডিমও বেঁচে তো আসো। আচ্ছা সে না বেঁচে যে বেচলাম, টাকা ওই যে হয় সেই এই দুধ টাকাতে দোয়ানো মুরগি যাচ্ছে না তো? আনবো দুধ দোয়াইছে কেউ নাকি? দুধ দোয়াইছো? না। বালতি এই যে লাগবে দুধ না, দোয়াচ্ছে, দোয়াই। এই যে দোয়াবো। হ্যাঁ তাই দোয়া। ভাই রে ও ডক্টর ভাই বাহ। বড় স্টেশন ভাই। দেই বাহ 2.5 লিটার হইছে। 4 লিটার দুধ আছে। 3.6 4 লিটার। আচ্ছা বালতি বড় হলে কি দুধ বেশি ধরা যাবে? এমন দুধ দানো হয়ে গেছে না এরা 4 লিটার করে ধরো না এরা। বুঝতে পারি। বাচ্চা ভাই বাচ্চা দুধ দেয় বাচ্চা ভাই। হ্যাঁ এই যে আরেকটা আছে, এর কাছে তো দোয়াতে হবে। এদিকে আসো। হ্যাঁ এই যে বেড়া, এবার বেড়ার ধারে। এটা হ্যাঁ কি? ও নাইস দুধ অনেকটু নিচে পড়ে যাচ্ছে ভাই, একটু দেখে শুনে দাও। এই দাও নিচের দিক পড়ে যাচ্ছে। না পড়লে হয় মাঠ। না ভাই মাটিতে পড়লো ঠিক আছে, আমি মানতেছি, কিন্তু তারপরেও আসলে তোমার মাটিতে ফেলায় লস না, যেটুকু নিচে পড়ে যাবে ওইটুকুই তো আমাকে লস। সোহেব ভাই বুড়া বয়সে চালে উঠছে ভাই। আরে দেখতেছি। আল্লাহ মুরগির কি লাইন? বন্ধু বান্ধবী আরো দেবো নাকি? বান্ধবী আইনে ওকে বান্ধবী আনতে বাস। আসলে চলো ভাই আমরা একটা কাজ করি, তাহলে মুরগি নিয়ে আসবো। এই যে আমরা এটা ব্যাস ওটা আবার বেচবো, এটা বেচে তারপর ও হ্যাঁ এটা ভালো আইডিয়া। গাড়ি কই গাড়ি আচ্ছা এইটা নিয়ে যাই, তেল ভরে নিয়ে আসতে হবে। গ্যারেজের সামনে। আমি কোনটা একটা গাড়ি চালবে আমাকে কেনা দরকার। হ্যাঁ যে গাড়ি আমরা নিয়ে চারজনে যাবো। যাওয়া যায় মিনিমাম ওই গাড়ি কেনা দরকার। আগে টাকা পয়সা কামাই, এরপর ওটা নিবানি, সমস্যা নেই। চলো এটা 100% হয়ে গেছে ভাই। ভাই এই বেলা চলে যেতেছে, কাম কাজ হইতেছে না। না যাচ্ছে না ওরা আমরা তখন ঘুমাই, তখন ওরা করে কাম কাজ। আচ্ছা এখন তো সকাল। চলো আমরা কোন জায়গায় যাবো জানো? বারগাস আচ্ছা স্বপ্ন গাড়িটা নিয়ে যাওয়ার আগে তেলের ট্যাঙ্কিটা নিয়ে যাও। ও হ্যাঁ এই আমাদের তেল নাই। নিয়ে আইতাছি। কই তোমাদের গাড়ি কই? এই যে যাস দাও এই আমি নিয়ে আইছি। আর দাঁড়া আমি বসাই চালাও। দিই, তুমি উঠো, তুমি গাড়িতে উঠো যাও। সামনে চালাও। ঠিক আছে ওকে দাঁড়াও পিছনে ডালা না লাগিয়ে দিলে তোর গুলো পড়ে যাবে না। আগের দিন দেখতে পড়ে গেছে। আগের দিন দেখছি যে ডালা না লাগালে পড়ে যায়। এই চারজনে তাও যায়, দুইজনের গাড়িতে এই যে এরকম ধাক্কা লাগে না, দেখে চালাও। ড্রাইভারের দোষ হ্যাঁ, জান জান ষোলো যাও যাতে পিছনেতে না পড়ে। এরকম বেহা তারা জায়গাতে দিলে পড়ে যায়। দুইজনের গাড়িতে আচ্ছা, চারজন আমরা যাতে পারি, তাহলে আমাকে টাকা খরচ করে গাড়ি কেনা লাগে না। ভাই হরিণটা মাইরা লই ভাই, হরিণ কিন্তু আর পরে পাবো না। পাট্টাসা হেডশট লাগাই দিছি। মাংসটুকু নিয়ে যায় এবার। ওয়েট এই যে এটার মধ্যে বলেন দাঁড়ান আমি করে নিচ্ছি, আপনাকে দেখতে করতে হবে না। চলো এবার মাংসটাও সাথে থাকছো, ফ্রি মাংস সেল দিতে পারতেছি। আর হরিণ পালি নগদের উপরে কোবা। ওই পয়সা, উঠুক ডালা খুলে ওঠেন। এই যে আরে ডালা খুললে হয়ে গেছে। চলো খালি রাস্তায় দেখে শুনে চালাবে, ম্যাপ ট্যাপ কিছু ওপেন করে না। দেখে শুনে সোলো যাবা টার্নিংও সোলো করবা, নাইলে তো ভাই পড়ে যাবে ভাই। দুইজনের গাড়ি তো এই হরিণ পেছাও, অ্যাক্সিডেন্ট করাও। মরবে না অ্যাক্সিডেন্ট। তাহলে দাঁড়াও পাট্টাস ভাগিস না দাঁড়ান হোল্ড ও দাঁড়াবে। শেষ তিনজনে লাগাইছি একসাথে। কিন্তু চলো, এটা মেলা মাংস। বড় হরিণ, কিন্তু সেই মাংস সাইড দিতেছে না তিনটে দিতেছে। মাংস তিনটে বড় ওকা ছোট দোক ও পুরা একই তাই দিচ্ছে, না বেশি না কম। ভাই হরিণের মাংস দাম তো ভালোই। আসছি তো এটাই তো মেলা। হ্যাঁ সেটাই তো করছি। ভাই দেখেন ভাই জ্যাম লাগাই দিছি। ভাই একটা গাড়ি দিয়ে একটা গোল্লা দিলে একটা না একটা হরিণ পাইতেছি ভাই। হ্যাঁ তাহলে আমরা হরিণের মাংসই ছেল দেবো। আমরা যাচ্ছি আগে তেল নিয়ে আসনি। তুমি বাউলি মারো না, বাউলি মারলি বাউলি মারলে পিছনে তো তোর গুলো তো পড়ে গেল। বাউলি মারো না রিল্যাক্সে যাও।
রিল্যাক্স, একটু Okay. একটু টাইম লাগুক, 10-15 সেকেন্ড বেশি লাগুক, সমস্যা নাই, তেলের রনে যাও। ওকে চলে আসছে কি আরো হরিণ পাবো? দেখে তো একটা ঘোড়া দিয়াই। না রাহেন এদিক রাহেন দিয়ে, নিচে না হ্যাঁ বড় ওটা একটু ওটা ওইভাবে তুলে হবে না আচ্ছা তেল কি কত একটু টাকা ছিল না কাটতিছে? নাকি? $40 ভাই রে, এ ভাই 190, 89, 87, 86, $186 আছে মাত্র। চলো টাকা পয়সা আমরা কামাই। আবারও ফকির হতে যাচ্ছি, আমাদের আবারও টাকা পয়সা ইনকাম করতে না না হবে না, খুব। দিন শেষে ফকির না ভাই, আমরা অ্যাসেট জুত আসছি দেখ। আমাদের ইনভেস্ট ভাই, ভালো আছে। এ ওই তেলের ইয়া কই গেল? তেলের পাম্প কোন, এই তেলের বোতল মানে নিচে পড়ে গেছে, ওই সরাও তো, গাড়ি সরাও। তো হ্যাঁ? কই কি রে কি রে? কি ম্যাপের বাইরে গেল নাকি? তেলের বোতল কই গেল? কি রে ভাই, তেলের আসলে তো রাস্তায় গেলাম না। আমার সামনে ভাই টাচ করে পড়ে গেল, কই যেন নিচে। ভাই, আমি যতটুকু জানি এনে মানে কালা জাদু হয়, বুঝছেন, ভূত আছে আসলে। না ভাই মজা না, তেলের বোতল কেবলমাত্র স্বপ্নরে দেখলাম তো ডালার উপরে রাখতি। ভূত যদিও থাকে ভাই, আমার তেল দিয়ে দাও, $40 আমার নষ্ট হয়েছে। $40 তেল ভাই, একটা ডলার আমরা বুঝে শুনে হিসাব করতেছি, এটা কোনো কথা? দেখো তো শোয়েব ভাই, তোমার ওদিকে তেলের বয়ম পাও নাকি? আরে না ভাবি কেমনে ওদিকে ভাবে গিলিস হয়ে গেছে রে শিট। আরে ভাই এটা কোনো কথা? একসাথে আরে আরে গিয়ে আরে ইয়াটা প্রেস। দুইজনে সেরা। না ওটা কেউ ধরেই নাই। ওটা ধরিনি, এই জন্যই দুইজনের ভাই, এবার আমি বুঝছি কেন তোমার দুইজনের গাড়িতে 3 জন উঠা যাবে না। ওই তোর হ্যাঁ ভাই। পার চাপে ওটা নিচে মাটির তলে পড়ে গেছে, এটা কোনো কথা হলো? তেলের কেন কিনা লাগবে এবার? ভাই, $40 পড়ছে না, ওইটা কোথায় আছে এটা খুঁজে পাইতেছেন না আপনারা? নাই, মাটির তলে ডুবে গেছে, দেখলাম ওই মাটির তলে ডুবে গেল। নাই উদাও দূর। এই যে এই ছোট ভাই এই যে নামাই দিলাম সাইডে, এই যে রাস্তা সোজা বাড়ি দিতে। ডিরেক্ট সুজা এক সুজা দৌড় দিলি ভাই বাড়ি, কোনো প্রয়োজন নাই ভাই, দুজনের গাড়িতে আর 3 জন উঠা যাবেই না, এটা কোনো কথা হলো? আরে উঠবা, মাল থাকতে উঠো না, পিছনে মাল নিয়ে ওঠো। তুমি মাটির নিচে যায় চলে যাও, সমস্যা নাই, আমাদের খরচ কমে গেল। কিন্তু $40 আমাদের ভাই, asset এখন বাড়ির নিচে সমস্যা দিয়ে হলো দাও। তো এখন কিনতে ঠা লাগবে না আবার। এটার পিছে আমাদের ওয়েস্ট হবে এখন তাহলে বরাবর $100 উপরে। আজকে কি চাইছে? কার্ড চাইছে, সসেজ, দেখা যাক কি পাই আমরা। পোর্ক সসেজ কার্ড আমাদের কাছে কি, এই যে এই বক্সের ভিতরে কি আছে? হরিণের মাংস। বাক্স এনে আনেন না, বাক্স এই জায়গা তো নেই, যে এই জায়গা থেকে এই জায়গা রাখি। ওকে রাখলাম। আমরা টোটাল আছে এখন বেচতে পারবো $400, ঠিক আছে? একটা $197, একটা হচ্ছে আর মুরগির ডিম আছে $7 করে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মুরগির $61। ডিম খারাপ না, মুরগির ডিম $7 করে তো ভালোই। টোটাল $400 সেল দিয়েছে, $500 $560 রেখেছে। এবার সব আমরা মুরগি কিনবো। হ্যাঁ মুরগি দিয়ে চলো ভরপুর করে হলে, এইটার অপেক্ষায় রয়েছি সেই সময় যে কোন সময় দেখবো যে আমাকে ফার্মে মুরগি হয়ে রয়েছে। ও কিনা লাগবে মনে করে দিও, তেলের বোতল, 2টা তেলের বোতল কিনতে হবে, একটা তো বড় খাইয়ে দিল মাটি তলে চলে গেল, কোনো কথা হলো তেলের ভাই? বোতল- টোটালি লস প্রজেক্ট। $40 তেলের বোতলের আলাদা দাম, মানে তেলের ক্যানের আলাদা দাম, প্লাস হচ্ছে ওই জায়গায় আমার তেল কেবলমাত্র $40 তেল নিলাম। $40 তেল শুদ্ধ বোতল শুদ্ধ মাটির তলে ঢুকে গেছে, মানে একটা সিঙ্গেল ডলার তো দূরে থাক। এই হরিণ আছে। নামেন আস্তে করে নামে এমটা করে খালি মাথা বরাবর একটা গা দেন। ভাই, হরিণে মনে হয় টাকাটা উড়াই দিব। আরেকটা হ্যাঁ গেছে দাঁড়াও, নিয়ে আসো, Loss কাট নিয়ে এসো, কাট নিয়ে এসো। হয়ে গেছে। এটাই তো ভাই, লাগবে এটাও না। অনেক বড় হরিণ। সেই সেম মাংস আমার মনে হয় কি, এই মাংসগুলো নিয়ে না তো মাংস ডিরেক্ট ওর ভিতরে। হ্যাঁ, আমার মনে হয় কি এই মাংস হরিণের বয়স্ক হরিণ না বাচ্চা হরিণ, এটা দেখে মনে হয় তোমার কেনার সময় দাম দেয় না, কি তা আল্লাহ জানে। হতে পারে, কম বেশি হতে পারে। হরিণের মাংস কত করে দিয়েছে? ওটা আছে কত জন বেচলাম? $80 3টে হরিণের মাংস $80, তাইলে একটার দাম কত হতে পারে? যাও ভাই দেই, তেলের কেনার দাম হয়নি। আচ্ছা এখন 3টের দাম এই জায়গায় $40 দিচ্ছে। দাঁড়াও, এটা মানে আমি বাচ্চা হরিণ ছিল। ভাই এবার আমি সাদা মুরগি কালা মুরগি আছে, সাদা মুরগি নেই। দাঁড়াও, সাদা মুরগি একটা, মুরগি। 2টে, 3টে মোরগ, আমার মতে 2টে মোরগ হলি এনাফ। মোরগ কি বেশি লাগবে নাকি? মোরগ একটা আছে, একটা থাকলে কি হবে না এতগুলো? হবে না। সাইডে ঘুরে প্রোটেকশন 5টা, তাহলে 5টা মুরগি নেই, একটা মোরগ। নেন। ওকে, তাইলে 5টা মোরগ, একটা মুরগি। চলো চেক আউট। আর তেলের ক্যান কি জায়গা আছে নাকি? দেখো তো। না তেলের কেন যেখানে ওইটা হার্ডওয়্যার স্টোরেতে নেই। তাহলে টোটাল কত small- ডলার আছে তাই কোন? ডলার আছে এখনো পর্যন্ত $131। $40 তেলের দাম, বুঝছো? বাকেট টাকেট লাগবে, লাগলি ক্ষতি পারো। ভাই, না কাহিনী লাগবে হচ্ছে না। যে ঘটনা আমগুলোকে ঘটছে, এটা যদি ভাই এই গেমের ডেভেলপার দেখতো ভাই, হার্ট ফেল করে মরে যেত। ভাই না না। ভাই, মজা না ভাই, কষ্ট পেলাম আসলে। ভাই 5টা মুরগি তো ধরবে না নে? ধরবে না, ধরাই দিবেন। ধরবে না। সাদা মুরগি গুলো সুন্দর লাগতেছে। ছোট ছোট মুরগি তো। সিরিয়ালে থাকলো, কারণ এই সাদা গুলো আমরা পরে কিনছি, আমাকে হিসাব থাকবে না। চলো দাঁড়াও, সিরিয়ালে রাখো, সিরিয়ালে। ঠিক আছে। দাঁড়াও, মোরগটার একটু বেশি সামনে আনা হয়েছে। এবার থন খালি ওটা দিয়ে দেন, এটা নেই, ওটা ছেড়ে দেন। আমি ভাই উল পাইছি রাস্তায় দৌড়াইতে। ডালার উপরে তো মনে হয় না ধরবে না। এটা আছে এডের উপরে, এটা ধরবে না তো, এডের উপরে এটা ধরে দিন। ও নাইস, চলো মুরগিগুলোরে আগে খামারে রেখে দিয়ে আসি। মুরগির খাবার দাবার তো আছে না? ওই তো মারিস কি? মুরগির খাবার না। এই দেখছো, মুরগি এই জিনিসটা কেনার মনে কথা করে মনে না করে। দিলি তো এই যে 5টা কষ্টে ঠাতে কিনা মুরগিগুলো মাইরে এলাই দিতে তুমি। ভাই, ডিম পারছে ভাই। ভাই ডিম পাড়ুক, ধরেন না, বাচ্চা ফুটবে না নাকি ওগুলোতে? হ্যাঁ ডিম আপাতত আমরা মনে করেন নেবই ডিম না। ধরবো না, কারণ এর আগে ডিম নিয়ে ভুল করেছি। ডিম নিছিলাম, যে ডিম দিয়ে বাচ্চা ফুটতো, ওই ডিম আমার কাছে দাও, আমি হাতের নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, থোয়া গেছে। না এর আগে ওই ওই মনে ডিম করেন নিছি, যে- হেলথ তেল তো কমিছে, মানে মুরগি আমার ঠুয়ায়, মোরগ আমার ঠুয়ায় ভাতা করে লাইছে নান্ডি ভাই। বাচ্চা অ্যাক্সিডেন্ট যেন করায় না, খালি আরে ও বিষয় না। শর্টকাট মারতে যায়। মুরগিগুলোর মাথাগুলো উঠে দিতেছো ভাই, এর জন্য তো মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। ওকে চলো
এক এক করে এখন এক আগে এক করে দাঁড়া। ভিতরে করি মোরগ ডারে আগে দিয়ে আসি প্রোটেকশন মুরগি কি এনতে থোয়া যাবে না নাকি মোরগ থোয়া যাবে যাবে না যাবে না যাবে না যাবে না। এ এ ভাই ভাই একজন লোক লাগবে এই জায়গা বেড়াগুলো সব বার হয়ে যাচ্ছে এই খালি সামলানোর জন্য। হ্যাঁ বাস্কেট আচ্ছা, নেছো এইবার দেখেন ওই যে আপনি আপনারা কইছিলাম না সে উলগুলো কই? উলগুলো আছে উলগুলো আছে ভাই কোথায়? এনে ডিম পাড়িছে পাড়ো ওই করে যে ওই পাশে, এই যে এই পাশে এই পাশে এই পাশে। এই উলগুলো নেন, উল নেন, উল নেন। উলও বেঁচে তো আসবে তাহলে। হ্যাঁ হ্যাঁ উল কত রে যাই দেখতে হবে এই যে উল এর মধ্যে তো থুয়া যায়, এদের মধ্যে নিয়ে নেই। এটা এটা এগ বাস্কেট, এইটা আলাদা বাস্কেট আছে লল। উলের বাস্কেট আলাদা বললাম না যে তোমার উলের জন্য আলাদা করে বাস্কেট কিনা লাগবে আমাদেরকে তাহলে চলেন এখন হচ্ছে আমাদের জেরি ক্যান কিনতে হইব, মানে হচ্ছে যে তেলের বোতল হ্যাঁ। আর হচ্ছে চিকেন তেল নিয়ে আসতে। সুজলা সুফলা এখন কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের মুরগির ফার্ম কত সুন্দর আজকে কি আর দুধ দেবে? দাও তো দেয় নাকি দুধ খেতে হইছে একদিনে দুইবার দুধ দিলি তো সোনায় সুয়াগা ভাই না, মিল্ক নেই। দুধ নাই বাদ দাও তাহলে সমস্যা নাই কালকে দেবো মানে এই শোয়েব ভাই মুরগির সাথে করে কি একা একা ভাই দেখতাছি ভাই তলে আছে নাকি। দেই ভাই একটু দেখলাম যে খাবার টাবার আছে নাকি মুরগির। আচ্ছা। দেই, আমি একটু দিয়ে দেই বহুত- ভাই আসলে সুন্দর লাগতেছে এ এবার ভাই। খাবার দাবার আছে এটার তলে ভাই ইয়া থাইকা গেছে নাকি, দাও তো। কি এটা কেমন লাগে দেখতে? ও তাহলে ভাই আমাকে একটা তেল দেওয়া ছাগল প্রেগনেন্ট হইছে, এদিকে এসে দিয়ে যাও। কো দেখা দেয় দেই কো এটার উপরে দেখেন যে এই যে হেলথ বারের সাইডে একটা টিউবের মতো আইকন দেখাবে। ও হ্যাঁ 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 এর মানে এটা প্রেগনেন্ট ও ওয়াও ওয়াও এই বেড়াও pregnant হইছে। বেড়াও প্রেগনেন্ট হইছে ওয়াও ভাই নাইস এখন এটা বাচ্চাটা দিলি আলহামদুলিল্লাহ, আমরা খুব শীঘ্রই- আমাদের না বাচ্চারা ব্যস্ত নয় বাচ্চাতে বাচ্চা হবে এরকম মনে করো পুরো এরিয়া ধরে বাচ্চা করে পুরো শহর ধরে বাচ্চা করে লাই দেবো এরপরে ব্যস্ত ঠিক আছে। ভাই চলো আজকে দিন ফুরতে আর কি কাজ আছে করে আসি খাইতে আসি আচ্ছা, আমার জেরি ক্যান কিনতে হবে, আধার কিলো নামেন পরে মিয়া নিয়ে না 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 কুফু আর নিয়ে যাওয়া যাবে না ভাই এই আমাকে মার্কে আন দিয়েছেন সুপি শহরে কাজ করতেছে ও, কিন্তু সেই হরিণ মেরে মেরে বেশি তো আসছে। ভালো টাকা ইনকাম হয়েছিল কিন্তু হরিণ মারি আচ্ছা হরিণ আর আল্লাহ হরিণের গোস্ত লাস্টে তো নিয়ে আইছি বাস্কেটের ভিতরে ছিল বেশি আসতাম না থাক, বেশি আইছি আরে, বেশি আইছি প্যারা নেই। না লাস্টে যেটা মারছিলাম ওইটা ওই জেনারেল স্টোর বেশি। ও, মাহিয়া তুই শব্দ সাধন করতেছিস না, দাঁড়া দেখি, ওরে মারে হরিণ মরিণ আর পাওয়া যায়নি জঙ্গলে একদিন রেড দেওয়া দরকার আমাকে হান্টিং করতে পারবো ভাই একদিন সব। হুম আরে শোয়েব কি ভাই, রে হেড এটা ঠিক কন্ট্রোলে কি হলো? এই কন্ট্রোল ভাই গাড়ির সার্ভিস অ্যাক্সিলারেটর সমস্যা হইছে। হ্যাঁ সার্ভিসিং এ দেয়া লাগবে সমস্যা বার এ ভাই সব গাড়ির সার্ভিসিং এ দাও, দেখবা না তেলের বাক্স খুঁজে যাবে ভাই। ভাই আপাতত তেলের এনে কি বেশ হ্যাঁ, এটাই তো হেল কেটে আসছে। তো এটা তো আমার মাথায় ঢুকলো না তোমার বারে আমি কই স্বপ্ন তুমি কুষ্টিয়াতে কোনোদিনও ঘুরে রেন সিমুলেটর ঢুকবা না বলে গেছে ওরে ভাই এ বিরাট সমস্যা গাড়ি ঘুরতেছেই না, দেখছেন হ্যাঁ। স্টিয়ারিং দিয়ে ঘুরে হেলাই দিছে তাও ঘুরে না। আই আসতে আই মুরব্বি আমাদের কাছে জেরি ক্যান কিনতে হবে তাই না ভাই? কোথা ক্যান জারি ক্যান না ফার্মিং টেলার রিসোর্স টুলস $80 ভিতরে থাকতে পারে ফুড প্রোডাকশনের ভিতরে মেবি ইলেকট্রিক হিট লাগবে ওয়ালের ভিতরে যে দেন একদম সেকেন্ড লাইনের গ্লাস হ্যাঁ জেরি ক্যান পাইছি কটা নেবো দুটো নেবো নাকি একটাই কেনেন, সমস্যা নেই। ও হাবা তেল বড়টা নাকি? তো নাই আমার কাছে পরবর্তীতে আর আচ্ছা ঠিক আছে দাঁড়াও তা আছে কত আমার $116 কেনেন কে? 40 80 আর 25 না হবে না মেলে ও 80 90 সব মেলে দুটোই ক্যান কিনে নি দাঁড়াও তেল তো লাগবে না কিন্তু পরে ও না পরের দিন কিন্তু মাইনাস হ্যাঁ মাইনাস হয়ে থাকবে না দরকার নাই ভাই তাহলে তেলটা ভরে দিয়ে দে রেন্টের টাকা নাই কেন? এই side এ। নিয়ে আস। কালকের দিনই মনে করেন আমাদের সম্বল আছে শুধুমাত্র আছে এই যে ছাগলের দুধ আর বেড়ার দুধ, ওই দুটো না বেচতে পারলে মনে করেন যে আমাকে হ্যাঁ minus খয়রাতি ফেলে দেবো। ছাগলের দুধ আর বেড়ার দুধ না তেলে পুরো খয়রাতি আর যদি কালকে বাচ্চা কাচ্চা দেয় তাহলে তো হ্যাঁ। ভাই শোনাই সুহাগা মাইনাসে থাকলেও সমস্যা না খালি বাচ্চাগুলোরে যদি বাঁচাই রাখতে পারি কোনোভাবে তাহলেই আছে। পুরো মনে করো ভাই মালামাল হ্যাঁ, ওটাই। ওই বাচ্চাতে আবার বাচ্চা হবে মালামাল খালি টাকা কামাবো তখন আমরা বসে পড়ে শুধু পাঁচ টাকা, বাইতে খালি টাকা। কি আছে টাকা গণ। এক সময় গাইছে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে এনে $116 আছে ওই জায়গায় 1 লাখের উপরে ডলার থাকবে একদিন না একদিন আমাদের এটা পয়সা। থাকবে সেই সময় আমরা লাফাঙ্গা। হ্যাঁ আমরা এটা পয়সা দাসাং আহা এ কিরে ভাই এই দুটোতে নি কে রে? ভাই আমরা একটু হান্ট করতে আসছিলাম বুঝছেন। এরা গুলাগুলি ভাই, প্র্যাকটিস করতেছে ভাই দেখতাছি ভাই এই জায়গা থেকে কোন জায়গায় যাইতে পারে, কোন ইউনিভার্স। এই জায়গা নাই ভাই ওটাতে উদাও আলো আচ্ছা গাড়ির হেডলাইটটা বন্ধ করে দিতে এটাতে গেল কই গেল এটা আমার মাথায় ঢুকলো নাকি এরা একে পিছু আমার কোনো অভ্যাস আর $1 বলে আমি খরচ করে ফেলাইছি নিউজ পেপার পড়ার জন্য ও আচ্ছা ওয়েট এই জায়গাতে এই নিউজ পেপারের স্বপ্ন দেখতে পারতেছি যে কোনটার দাম কি দেখি দেখো ওই কি জায়গায় আছে এই জায়গায় যেমন আছে তোমার আচ্ছা দাঁড়াও শিপ মিটবল সালামি এটার দাম হলো $40 আজকের প্রাইস হচ্ছে $47 $47.6 দাম বাড়িছে $7 বেশি। হ্যাঁ আজকে সেল দিলে বেশি দাম পাবো মিটবল তো আমাদের না। হ্যাঁ বিফ মিটবল হচ্ছে র যেটা বিফ মিটবল এটা হলো $50 রেগুলার প্রাইস আজকে $64 দিচ্ছে আজকে দাম বাড়িছে ভাই যে সময় দাম বাড়বে সেই সময় আমরা সেল দিয়ে দেবো বুঝছি এগুলো স্টোর করে রাখতে হবে আমাদের ডিম আজকে $7.68 দিচ্ছে 28% ডিমের দাম বাড়ছে সেম ওটাতে আমরা বেস্ট লাভ নাই উড প্লাঙ্ক 2.28 এ আচ্ছা আমরা তো কাঠও বেচতে পারি গাছ মাছ কাটে শোয়েব ভাই আমার হ্যাঁ, কাছে আও তো ভাই। $2.28 করে হচ্ছে এই দেশে আমি চলে আসছি বাসায়। $2.28 হ্যাঁ ইয়া, প্রায় আমার $3 কাছে করে আও তো ভাই, এই জায়গায় এই যে একটা $2 তুমি বক্স ধরো পাইছি, এই 10টা বেচলে $20 $20 ওয়াইল্ড মিট যেটা এটা হলো $13.3 এটা একটু দাম কমছে পর্কের দাম আছে তোমার $38 দাম বাড়িছে $8 বিফ গরুর মাংসের দাম আছে তোমার $40 ও এটা $40 রেগুলার প্রাইস
এদের দাম গরু আচ্ছা স্বপ্ন গাছের চারা নিয়ে এসো, আমরা গাছ লাগাও না। আচ্ছা আপাতত তো টাকা নাই, টাকা নাই, 75 টাকা নাই, ডলার আছে, টাকা নাই, আসেন টাকা তাহলে নাই। চলেন চলেন যাই। আচ্ছা ফলের গাছ আমরা কিনতে তো পারবো তাই না? ওটা চাষাবাদ করতে পারবো কিন্তু একটু সময় লাগবে কারণ একটু টাকা হয়ে যাবে। দরকার নাই তাহলে দেখ, আপাতত আমার না, মনে হয় আপাতত অল্প আমরা কিছু টাকা হলে আমরা ধান মান চাষ করে দেবো, বুঝছো? হ্যাঁ আজকে ধান মান চাষ না, আজকে জাস্ট আমাদের ভেড়া কিনছি। একটা হরিণ মহিন কিচ্ছু বেলা। আনএক্সপেক্টেডলি করে ফেলে এই স্বপ্ন এটা খোলো খোলো খোলো, মুরগির খোপের পিছনে একটু খোলো পিছনে। আচ্ছা মোটামুটি এই জায়গায় দেখতে পাচ্ছি যে ডিম ভাই, ডিম যদি আমি গুনি এইগুলোই তো দেখতে ভালো লাগতেছে। একটা, দুইটে, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ডিম এই কোনায় খালি, আর ওই কোনা মানে আরো একটা দুটো থাকলেও থাকতে পারে। আচ্ছা ধরলাম আমি 8টা ডিম পাঠিয়ে ভাই মুরগিতে, এর ভিতর 3টে ডিম স্বপ্ন, এই 3টায় বাচ্চা ফুটবে, এই 3টে ডিমের থেকে বাচ্চা এরা ফুটবে, ঠিক আছে? এই সেই টার্গেটে আছে। তাইলে হতে পারে। আমার মতে এদের ডিস্টার্ব না করা উচিত। দাঁড়াও ডালার লাগাই দিই, ডিস্টার্ব এদের আমার মতে না করা উচিত, যেহেতু রাত হয়ে গেছে, এরা আহা। ডিমি হোমটম দিক, বাচ্চা কাচ্চা ফুটুক। এদিক দিয়ে গাইস আজকে আবার আমাদের যে ভেড়া ছিল, ভেড়াও প্রেগনেন্ট, মা হতে চলছে খুব শীঘ্রই। আবার আমাদের যে ছাগল ছিল, ছাগলটাও প্রেগনেন্ট, এও মা হইতে চলে। ছাগল করে হাই হাই, ছাগল ওই পাশে ভিতরেই আছে, একটা, দুটো, তিনটে। ওই যে একটা সাইড পিছনে, ওই যে খাওয়ার দ্বারা। ভাই বেড়া রোল কি বেচছিলা? না 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 না, না, ওটার জন্য আমাদের ই লাগবে। এই যে ছাগলটাও প্রেগনেন্ট, ভেড়াটাও প্রেগনেন্ট, মোটামুটি আমাদের গাইস অনেক কিছু আমাদের হয়ে গেছে। তো আজকে রাতটা আমরা পার করি, আজকে রাতটা আগে আমরা পার করে আসি, ঘুমাই আসি চলো। বৃষ্টি কারণ পড়তেছে ভাই, বৃষ্টি আছে, হ্যাঁ বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, ঠান্ডা মান্ডা লাগতে পারে। বৃষ্টি পড়তেছে না বরফ পড়তেছে, তা তো বুঝতে পারছি মতো হচ্ছে বরফ। ভাই তুমি শুয়ে পড়ো ভাই, দরকার নাই, বিপদ, রিক্স তো নিয়েই যাবে না। চলো লেটস গো। এই আমি যে শুয়ে পড়েছি, শুয়ে লাইট জ্বালাই দিছি, আসো মাই আসো, বাজে আসো আসো। ও হাই হাই পাঠাই রয়েছে অলরেডি। ওকে চলো, আজকে রাতটা গাইস খুব ভালোভাবে আমরা কাটাই ফেলছি একেবারে মোটামুটি। এখন আমাদের কাছে আর আল্লাহ রে, এই যে সকাল হলেই আমার ভয় লাগে ভাই, $86 কেটে নিয়ে গেছে মাত্র, মাইনাস $10 আছে আজকে ভাই। সমস্যা নাই, তারপরে আমরা অনেক কিছু করছি এই জায়গায়, আমাদের হাঁস মুরগি দিয়ে বহুত কিছু এই জায়গায় আমরা করে ফেলছি আজকে, ঠিক আছে? এখন আছে দুধটা দোয়াতে হবে, দেই ওই বাকেটটা নিয়ে আসেন, ওই যে বাস্কটা, মানে ওই যে ওই ছোট 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 বালতিটা, ওকে এই নাও, এই যে বালতি ভিতরে দি। এই যে উলটা, উলটা কোন জায়গা তুইছো কোয়ানে? এই যে ওই সাইডে থুইছে, এই যে সামনে, এই যে উল, এই যে দুটো উল, এই যে এই সাইডে দুটো উল। ভাই টোটাল কয়টা হল আমগর? তিনটে হইছে, আমি একটা রাস্তা পাইছি, আমি এটা সব আমি দুটো কাটছিলাম, তিনটে হইছে টোটাল। এই যে একটা কাটেন, এটা কাটেন। ওকে দাঁড়াও, এই ছাগল কোনে, ছাগল ধরে নিয়ে আসেন। ড্রিম করে নিয়ে আসলাম। ওকে বেড়ার রুল টোটাল আমাদের সাইড হইছে, খারাপ না ভাই, মোটামুটি বিজনেসে সফলতা অর্জন করতেছি আমার যত যা মনে হচ্ছে। আচ্ছা, দেখো ছোট এবার ছোট বাকেটটা কো, ছোট বাস্কেট দেখো, লাইট বন্ধ করো, তোমার হাতে ছোট- লাইটটা বন্ধ করো আগে। ছোটটা আনেন নিয়ে। ছোটটাই তো আনছি এনে। না ওটা বড়, এটা বড় বড়? বড় দুটো বড়। আরে ছোটটা এই যে- কোনে? এই যে এই যে আমার হাতে, আয় বাবা আয় এদিকে, দুধটা দোয়াই নি তোর, ইনস্টল টু স্টার্টিং, এই মুরগির খাবার শেষ, মুরগির হ্যাঁ 0/7। ভাই আগের বার মুরগি মরে গেছিল, কিন্তু মুরগির খাবার কার কাছে? মুরগির খাবার আপাতত না, এই যে এই দুধ দিয়ে বানাবো, তারপরে আমরা নিয়ে আসছি, সমস্যা নেই। ভাই বুঝো মুরগির খাবার শেষ। হ্যাঁ বুঝতেছি, সমস্যা নেই। তাহলে আমরা যাই, -$10 মাইনাস থাকি তো কিনতে পারবো না, ঠাই তো নাই। তাহলে বেচার মতো কিছু নাই, দেই আমি এক জায়গায় একটা দুটো হরিণ মারতে পারি কিনা, বাকেটটা নিয়ে যাই, একটা হরিণ মেরে আসি গাইস। এখন আমি সিঙ্গেল যাচ্ছি, একটা হরিণ মারবো, হরিণ মারতে পারলি হরিণ মারে হরিণের গোশ বেচে যে কয়টা হবে ওইটাতে মুরগির খাবারের দাম কত স্বপ্ন? ওই কত ডলার যেন, অল্প কম $20, $20। আচ্ছা হরিণের মাংস বেচলিও তো $20 পাবানি, ঠিক আছে? তাহলে হরিণের মাংস বেচ নিয়ে আসো। হরিণ পাওয়াই তো টাফ ভাই, রাস্তার কোলে ওরা মাঝে মাঝে যায়, কিন্তু আমাকে আমরা যে এই কয়দিন যা শুরু করেছি, এতে হরিণ রাস্তার কোলে তো আবার ব্যাক করা শুরু করে দিয়েছে। কিন্তু এখন কথা আছে, আগে তো 4 লিটার দুধ দিতে আছে একটাই, হ্যাঁ। এখন 4 লিটার দুধ দিতে দুটোই, কারণ আছে ওরা তো মা হতে যাচ্ছে, তাই না? ও হ্যাঁ, সমস্যা নাই, লস নাই। আর আছে গাড়িটা নিয়ে আসেন, আমরা উলগুলো বেঁচে তো আসি, আর এটা বেঁচে তো আসি, যে কিছু টাকা হয় কিনা, তারপরে মুরগির খাবার দাবার কিনতে। উল কি ডিরেক্ট ক্যারি করতে পারবো ব্যাগে, নাকি ওর জন্য আলাদা বাকেট টাকেট লাগবে? গাড়িতে নিয়ে দেবেন। তাহলে যাও, আমি এই জায়গায় হরিণ মারতে আইছি ভাই। এই হরিণ পাইছি ভাই আমি একটা। হরিণ ভাই মেরে ফেলুন, মারেন। কোন জায়গায় আসছে? ভাই ম্যাপে দেন ওই যে গাড়ির দোকানের সাথে। গাড়ির দোকানের সাথে যে জায়গাতে আমরা লোন নিছি, লোন দিলাম। ভাই শেষ মেরে দিস। Damn, ভাই পাইছি। কুলারটা নিয়ে যেতে পারেননি, কুলার এক ফাইলই যথেষ্ট। আসতেছি আমি নিয়ে। হ্যাঁ নিয়ে গেছি, আমি বাকেট নিয়ে গেছি। বাকেটে কি ধরে? হরিণের মাংস তো এটাই ধরে না নাকি? কুলারে ধরে, কুলার কুলারে ধরে, বাকেটে ধরবে না। কি নিয়ে গেছে নাকি? মিট জাতীয় প্রোডাক্ট তো। এটা কুলার মানে তো আছে মনে করেন আইস বক্স। আরে শালার গাড়ি রে, গাড়িতে মাংসগুলো একেবারে উড়ে দিয়ে গেছে। এই যে আসছে, এই যে এটা তাহলে আমি কুলারই নিয়েছি। তাহলে আপনি কুলারই নিয়ে গেছেন। তাই তো কই, কিরে ভাই আমি আবার এত দূর আমার দৌড়ে যাবো, এটা প্যারা না দেই সে আর নাই আমি বুঝতেছি। তাহলে এই কোনা বুঝতে পাইলে দিয়ে বলো মানে। আচ্ছা ম্যাপ টেট পেন করে সব বেস্ট বার্গারে আছে তোমার বেসবো না আমরা নাকি? এই যে মিটটিট, হ্যাঁ এটা বেস্ট বার্গার না? ওইটা শোনেন, এই দুধ তারপরে মাংস জাতীয় জিনিস আছে, বেস্ট বার্গার বেচেন, কারণ ওটা একটা রেস্টুরেন্ট ভাই, ওই জায়গায় এমনিতে গেলে আপনি পাইকারি থেকে ওই জায়গার দাম বেশি ভালো হবে। ওকে ঠিক আছে হবে, দামই দরকার ভাই, যে বেশি টাকা দেবে তার কাছে দেবো আমি, সোজা সবটা হিসেব। আমি এই যে $300 অ্যাড করে দিচ্ছি এখনই। উল আছে প্রত্যেকটা $48 করে হইছে, বুঝছেন? প্রত্যেকটা? হইছে একটা উল। ভাই এবার তুমি আগে ভাই কথা কম কয়ে আগে তুমি আগে মুরগির খাবারটা নাও, আগের বার মুরগিগুলোর মাইরা লাই দিস। টোটাল $343 আর্ন হয়েছে।
সমস্যা আমাদের আছে। নাইস নাইস, দিনের শুরুটা ভালো করে হয়েছে। আরো $48 হলো দেখেন। 400 মুরগির টাকা খাবার সব আমি নিয়ে যাচ্ছি। $400 আছে না, কারণ এখন আমি $200 খরচ করতে পারবো হিসেবে। $85 আমার কাট হয় প্রত্যেক শেষ। ওকে, সমস্যা নেই। সমস্যা না ওটা। এ হরিণের মাংস তো এই জায়গায় বেচা যায় না বেস্ট বার্গারে। যাই যাই। ভাই, আপনারা কই বেস্ট বার্গারে কই আপনি? ভাই আমি আসছি হান্টিং করতে। তা আমি কি সেই যে তো বেস্ট বার্গারে তো স্বপ্ন, তুমিও তো আমার ওই- আশেপাশে। আমি তো ওই এই কোনা জায়গায় এই কোনা যে দরজাতে আছে, ঢুকছি, দাঁড়াও আসছি। খেসকাটা জায়গা আছে ওই ও জায়গায় রাখতে হবে। আমি রাখছি হলো ওই কোনা, তাই তো কই ভাই এই যে এবার এই জায়গায় এবার। রাখছেন। হ্যাঁ বেশি দিছি $37 $37। খারাপ না, হরিণের মাংসের দাম এত ভালোই তো। এবার এটাই সেতন পরে থন থেকে গাড়িতে উঠেন, চলেন খাবার নিয়ে আসি, মুরগি খাবার। হ্যাঁ মুরগির খাবার ভাই, মুরগির খাবার প্রায় শেষ। মুরগি বেশি কিন্তু খাবার একটু বেশি করে কিনে নিয়ে যাবো, কারণ ওরা যেহেতু ডিম দিচ্ছে সবই দিচ্ছে, খাবার না খেয়ে ওকে মারা যাবে না। কি গাড়ি চালাচ্ছ ভাই, রিল্যাক্সে চালাও। গাড়ির অ্যাক্সিলারেটর accelerator-এর সমস্যা যত দূর বুঝলাম যে ঠিকঠাকই আছে, তুমি উল্টো পাল্টা চালাতো। এই নামো দেই, আমি একটু চালাই দেই আমার কাছ থেকে মাইক। চলো মার্ক দাও, ডানে না বামে তাই কও, রোড কও। বামে বামে এই যে ভাই না না বেহাতরা না না মারতেছে খালি। বেহাতারা মাথা হয় রে ভাই, অ্যাক্সিলারেটরের সমস্যা। যান বাম দিকে যেতে। আচ্ছা গাইস, একবার একটু রিপিট করে দিই। আজকে আমরা মোটামুটি আমাদের টার্গেট ছিল যা, ওইগুলো আমরা ফিল আপ করছি। যেমন আমরা ভেড়া কিনছি, তারপরে ছাগল কিনছি, 2টা ভেড়া 2টা ছাগল কিনছি, একটা মদ্দা একটা মায়া, একটা মদ্দা একটা মায়া, এইভাবে করে। দেন হচ্ছে ভাই সব থেকে মানে মূল আমাদের পয়েন্টটা ভাই, মুরগির খামার। এত সুন্দর একটা মুরগির খামার আমরা বানাইছি ভাই, ধারণার বাইরে, বলার বাইরে। তো মুরগির খামারটা এইখানে মুরগি আমরা কিনছি, মোরগ আমরা কিনছি আবার নতুন করে। ভাই এরা যে এত পরিমাণে ডিম দেবে এটা আমরা জানতামই না। ফাইনালি লাস্ট হচ্ছে আমরা মুরগির খাবারগুলো কিনে নিয়ে এসেছি, মুরগিরা খাবার দিয়ে দিয়েছি যাতে ভাই কোনো ওরা অসুস্থ না হয়। পানি টানি সবকিছুর আমরা খোঁজ খবর রাখতেছি, খেয়াল রাখতেছি। আসলে ভাই সত্যি বলতে কি মানে কেমন যেন ফিল হচ্ছে যে আমরা টোটালি রিয়েল লাইফে চলে আসছি, রিয়েল লাইফেই বলা চলে। কারণ কি আমরা যেভাবে এইগুলোর যত্ন নিচ্ছি ধারণার বাইরে। এই জায়গায় কতগুলো ডিম দিয়েছে মুরগিতে আমাদের, যেমন পুরো একেবারে বলতে পারেন যে মানে এতটা ফিল পাচ্ছি যে মানে বলে বোঝাইতে পারবো না। ঠিক আছে, তো যাই হোক আজকে আমরা আপাতত এখানে শেষ করতেছি গাইস। নেক্সট দিন আমরা হয়তো আশা করি এর থেকেও বেটার কিছু করার আমরা ট্রাই করব, যেমন নতুন নতুন কিছু এক্সপ্লোর করব। দেন আমাদের বাসায় আরো ভেড়া বাড়াইতে হবে, এবং দিন শেষে বর্তমান আমাদের হচ্ছে $298 এখনো পর্যন্ত আমাদের কাছে আছে, যেখানে আমরা -$10 পর্যন্ত চলে আসছিলাম। একই সাথে আমাদের যে ভেড়া আর ছাগল ছিল, ফিমেল ভেড়া ছাগল, তারা ইতিমধ্যে প্রেগনেন্ট, সুতরাং সুখবরও পাইতে যাচ্ছি, বাচ্চা কাচ্চা ওইখান থেকে আমরা পাইতে যাচ্ছি। এটা ভাই আমাদের জন্য আরো বড় সড়ো প্লাস পয়েন্ট। অনেক কিছু করে ফেলছি আজকে, তো আপাতত আর আমরা বেশি দেরি করবো না, বেশি দূর যাবো না, বেশি দূর বাড়াবো না। তো শেষ করতেছি গাইস আজকে এখানেই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাজেশন দেওয়ার জন্য কমেন্ট বক্স সবার জন্য খোলা বাড়া, কারে কি কই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।